পরে দিই তাহলে পরে দিই শেষ হোক শুরু করবো ভাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, যারা আমার সাথে যারা পরিচিত আমার সাথে তারা হয়তো কখনো না কখনো এই বইয়ের কোনো অংশ বা আংশিক বা সম্পূর্ণ হয়তো কোথাও শুনে থাকবেন। সুতরাং পুরানো যারা তাদের জন্য বোরিং হইতে পারে, আমি আগে বলে নিচ্ছি, বা রিপিট হইতে পারে জিনিসটা। তবে এই বইটা অনেকে আমি রিকমেন্ড করি বা বলছি যে এটা কালেক্টেবল এবং এটা বারবার শোনাতে আমার বারবার বলাতে কোনো ই লাগে না, বিরক্ত লাগে না বা একঘেয়েমি আসে না। প্রত্যেকবারই মনে হয় যে একটা নতুন কিছু জানলাম বা শুনলাম অথবা বুঝলাম। ইসলামিক বিলিফস এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বইটার নাম লিখছেন হচ্ছে আব্দুল্লাহ আল আসারি বলে এক ভদ্রলোক। নামটা অনেক বড়, উনি মানে প্রথমটা আর শেষেরটা জুড়ে দিচ্ছেন এখানে। আর এই বইটা সৌদি আরবের 4-5 জন বড় বড় স্কলার এটা সেকেন্ডেড করছেন বা এন্ডোর্স করছেন। তারা এটার ফরওয়ার্ড যেটা সেটা লিখছেন। এগুলো আমরা আগে আলোচনা করছি, তারপরেও নতুন মুখ আছে কিছু এখানে আছেন কিছু, তাদের জন্য আমরা বলতে পারি যে কারা কারা এই বইটাকে এন্ডোর্স করছেন, তাতে ইয়াকিনটা বাড়বে আর কি। তো এটা শেখ আব্দুর রহমান জিবরিন মারা গেছেন, আব্দুর রহমান আল জিবরিন, উনি করছেন। আর এই ভদ্রলোকের পুরা নাম হচ্ছে আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবন আব্দুল হামিদ আল আসারি। আপনার গেল নাকি? মাঝে মাঝে কি হয়ে যায় একটু। আচ্ছা, তো এটা শেখ জিবরিন উনি একটা ফরওয়ার্ড লিখছেন। তারপরে লিখছেন হচ্ছে আপনার 4-5 জন লিখছেন বড় বড় আলেম ওইখানকার। সালি ইবন আব্দুল আজিজ ইবন মোহাম্মদ আলিয়া শায়েক, ইনি মিনিস্টার ছিলেন রিলিজিয়াস ইস্যুর, উনি লিখছেন। মোহাম্মদ ইবন জামিল জাইনু আপনারা জানেন, বাংলাদেশে একটা বই তার খুব পপুলার, তাওহীদ পাবলিকেশনের আকিদা আরকানুল ইসলাম বা এই ধরনের কিছু নাম। আমরা রিকমেন্ড করি এই বইটা। তারপরে ডক্টর নাসির আল আকল ও খুব জামিল জাইনু এই বই লেখার সময় ছিলেন আপনার মক্কাতে একটা টিচার। নাসির আল আকল হচ্ছেন ইমাম সৌদ, যেটাকে আমরা বলি ইমাম মোহাম্মদ ইবন সৌদ ইউনিভার্সিটি, ওইটার প্রফেসর ছিলেন। নাসির আল আকলের ফেমাস বই আপনাদেরকে আমি রিকমেন্ড করছি আগে কাউকে আপনার সেই বইটার নাম হচ্ছে ইমিটেশন অফ দ্য কুফফারের অনুকরণ করি যে আমরা, সেটার উপর বই, খুব সুন্দর বইটা। যাই হোক, আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো এই চ্যাপ্টারটা দ্য অব্লিগেশন টু ওবে মুসলিম লিডার্স উইথ রিগার্ড টু দ্যাট হুইচ ইজ রাইট অ্যান্ড প্রপার। এই বিষয়টা আমি হয়তো 50 বছর বয়সে প্রথম রিয়েলাইজ করছি যে এই বিষয়টা আমরা কিছুই জানি না। আমাদের দেশে কেউ এটা পড়ায় না, কেউ পড়ে না, কেউ জানে না, কেউ জানায় না। আমার দেশে, আমরা জিন্দাবাদের দেশে জন্মগ্রহণ করছি, মানে অনেক আগের থেকে জিন্দাবাদের দেশ এটা। আমি 69-এর আন্দোলন দেখছি, তার আগেরও দেখছি, তার পরের দেখছি 70, 71, 72 অ্যান্ড অনওয়ার্ড এখন পর্যন্ত, একদম লেটেস্ট এই শাহজালাল ইউনিভার্সিটি যেটা 2 দিন আগে হয়ে গেল। তো জিন্দাবাদের দেশে আমরা এটা কল্পনা করতে পারি না যে ইসলাম আসলে এই রাষ্ট্রযন্ত্রের সাথে আমাদের কীরকম থাকতে বলে বা কীরকম বিহেভ করতে বলে, অথবা মুসলিম লিডার যাদেরকে আমরা মুসলিম লিডার বলতে পারি, নামমাত্র মুসলিম যদি বলতে পারি, তাদের প্রতি আমাদের কি অ্যাটিটিউড হওয়া উচিত, এটা আমরা জানি না, শিখি না, পড়ি না কখনো। এই জন্য আমাদের দেশে আমরা অনেক ধ্বংসযজ্ঞে লিপ্ত হই, অনেক জ্বালাপোড়াও করি, অনেক মানুষ মারা যান। এবং প্রায়ই দেখবেন কিছুদিন পরে যেমন এরশাদের যখন পতন হয়, তখন আমি দেশের বাইরে ছিলাম। যখন আমি ফিরে আসলাম, আসার পরে সিলেটে আমার গ্রামের বাড়িতে গেলাম, তখন গ্রামের মানুষ জিজ্ঞেস করতেছে ওরে সরাইলো কেন, ওর কি সমস্যা ছিল। ঢাকায় কি হয়েছে, এটা সমস্যাটা কি এটাও জানে না, কিন্তু ওকে তো ডিপোজ করে ফেলছে, ওকে তো সরাইয়া দিয়া মানে করে ফেলছে। এখন এরশাদ ভিতরে কি জানি না, অ্যাপারেন্টলি তো নামাজ পড়তো। আমরা এখানে দেখবো অ্যাপারেন্টলি যদি নামাজ পড়ে থাকে তাহলে তাকে ওইভাবে সরানোটা ঠিক হয় নাই, বা তাকে গালিগালাজ করাটা ঠিক হয় নাই। যদি মুসলিম বলা যায় তাকে, আর মুসলিম যদি বলা না যায়, একটা আলাদা ব্যাপার আসবে। এই জিনিসগুলো আমরা এখানে দেখব, এবং অনেক জিনিস নতুন লাগবে যেগুলো আমরা আগে শুনি নাই,
অথবা শুনলেও আমরা বুঝি নাই সেটা। আমি নিজে বললাম তো, আমারও এইটা ছিল না, এই বুঝটা ছিল না। এই চ্যাপ্টারটা হচ্ছে, এখানে 11টা চ্যাপ্টার আছে এই বইতে। প্রত্যেকটা চ্যাপ্টারই হচ্ছে আপনার একটা একটা মানে কি বলবো, মানে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটার জন্য মুসলিম উম্মাহ বহু ভাগে বিভক্ত, বা এটাকে কেন্দ্র করেই মুসলিম উম্মাহ অনেক ভাগে বিভক্ত। এই আছে না কতগুলো জিনিস, যেমন ধরেন আহলুল বাইত, যাদেরকে আহলুল বাইত বলি আমরা, অর্থাৎ ইরা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজহোল্ড যারা, এটা নিয়ে কিন্তু মুসলিম উম্মাহ বিভক্ত, তাই না? একদল আছে যারা বলবে যে মানে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার চেইনে যারা আসছেন তারাই শুধু আহলুল বাইত। আরেক দল আছে যারা উনাদেরকেও অস্বীকার করে। আর রিয়েলিটি কি হওয়া উচিত ছিল আমরা কি জানি? রিয়েলিটি হওয়া উচিত ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল ওয়াইফরাই হচ্ছেন আহলুল বাইত। যদিও ওইসব চেনে তাদের ছেলে মেয়ে নাই, সেটা অন্য কথা, কিন্তু তাদের সবাইকে আহলুল বাইত বলে ই করতে হবে। কিন্তু শিয়ারা কি করে, একটা চেইন ফলো করে বাকিদেরকে গালিগালাজ করে বা ভিলিফাই করে। তো যাই হোক, আমি বলতেছি এই বইতে যে টপিকগুলো আছে এগুলা এই জন্য, আকিদার বইতে এগুলো এই জন্য আসছে যে এইগুলোকে কেন্দ্র করে মুসলিম উম্মাহ অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে এবং এখনো হচ্ছে। তো এই চ্যাপ্টারটার নাম হচ্ছে দ্য অব্লিগেশন টু ওবে মুসলিম লিডার্স উইথ রিগার্ড টু দ্যাট হুইচ ইজ রাইট অ্যান্ড প্রপার। দুইটা কথা বললেন, যা কিছু রাইট সঠিক, প্রপার শুদ্ধ, বা মানে হ্যাঁ প্রপার শুদ্ধই বললাম আমরা, ঠিক আছে। এই মুসলিম লিডার যখন এই দুইটা জিনিস আপনাকে অর্ডার করবে বা বলবে, তখন সেটা মানতে আমরা বাধ্য। আমরা একটু খেয়াল করলে দেখব যে যাদেরকে আমরা মানে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি এবং আহমদ বিন হাম্বল, এদেরকে মোরলেস সবাই শ্রদ্ধার চোখে দেখেন। যদিও মাযহাবের জন্য হয়তো কেউ একজনকে বেশি ফলো করেন, একজনকে কম করেন, কিন্তু তারা যে মেমত টাস্কটা করে গেছেন, আজকের দিন দাঁড়ায় আছে কিন্তু তাদের গবেষণার উপর, তাদের কাজের উপর। এটা কিন্তু আহলে সুন্নাত জামার একটা বুঝ। আহলে সুন্নাত জামার কোনো ভালো স্কলারকে কোনোদিন দেখবে না যে তাদের কাউকে ভিলিফাই করা বা কাউকে গালিগালাজ করা, প্রশ্নই ওঠে না কোনো। তারা যে ফাউন্ডেশনটা রেখে গেছেন তার উপর আমরা দাঁড়ায় আছি। কিন্তু এই 4 জনের 3 জন কিন্তু শাসকের হাতে দারুণ রকম অত্যাচারিত হয়েছেন। একজন তো হাত তুলতেই পারতেন না, মানে হাত ভেঙেই দেওয়া হয়েছিল তার। তারপরে জেলে থাকছেন, তারপরে ড্র্যাগ করে নিয়ে আসছে, টেনে হিচড়ে নিয়ে আসছে আহমদ বিন হাম্বলকে। কিন্তু তারা কি কখনো শাসককে ডিপোজ করতে চাইছেন? কোনোদিন চান নাই। শাসকের বিরুদ্ধে দাঁড়াইছেন, জিন্দাবাদ দিছেন, দেন নাই। প্রোটেস্ট করা একটা জিনিস, আর জিন্দাবাদ দেওয়া, কুর্সি ছোড়ো কুর্সি তোড়ো, এটা হলো আরেকটা জিনিস। প্রোটেস্ট করতে হবে, প্রোটেস্ট করার মেথোডোলজি আছে, সেই মেথোডোলজি অনুযায়ী করতে হবে। যেমন শাসককে বেইজ্জত করা যাবে না, ভিলিফাই করা যাবে না, চিকা মারা যাবে না তার এগেনস্টে, অমুকের চামড়া তুলে নিব আমরা। আমি ওই ইসের পরে আপনার কি বলে, জিয়াউর রহমান মারা যাওয়ার পরে সাত্তার ছিলেন, টেম্পোরারি একটা সময়, অল্প সময়, আমি নিজে দেখছি লেখা বলে চান্দি ছিলা বান্দির পো। এটা এটা হয় কিছু? এটা আপনার রাষ্ট্রপতি, সে হোয়াট এভার হিজ, আপনি কি এটা লিখতে পারেন চান্দি ছিলা বান্দির পো? জিয়াউর রহমানরা তো ইউনিভার্সিটির সে ঘুষি কিল ঘুষি মারছে, জানেন আপনারা। সেটা খুব কালো একটা দিন ছিল। আমি স্টেডিয়ামের ভিতরে ছিলাম, ঢাকা স্টেডিয়ামের ভিতরে একটা খেলা, কোনো একটা ফুটবল খেলাতে ছিলাম। তারপরে লজ্জায় অনেকে এই যে ডক্টর মোশাররফ হোসেন সহ এরা তো অনেকে জিয়াউর রহমানের বিরুদ্ধে ছিল, মানে প্রচন্ড রকম বিরুদ্ধে ছিল। লজ্জা পাইছে অনেকে যে আমরা এমন একটা দেশ যে রাষ্ট্রপতিকে আমরা কিল ঘুষি মারি পাইলে। আর ওইখানে বললাম তো চান্দি ছিল বান্দির পো। তো এই 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 পয়েন্ট অফ ভিউ থেকে আমরা এটা রিয়েলাইজ করাই কঠিন যে একজন মুসলিম শাসকের অ্যাকচুয়ালি কত বড় একটা স্ট্যাটাস, নেক্সট টু গড। কিন্তু একজন মুসলিম, সেটা অবশ্য মুসলিম উম্মার আমির, বা ইভেন আপনার মানে মুসলিম উম্মার আমির যদি ধরেন, এখন যদি ওমর রাদিয়াল্লাহু থাকতেন তাহলে বাংলাদেশ কি হতো? ধরেন একজন গভর্নর থাকতেন, তো এই লয়ালিটিটা কিভাবে যায়, আনুগত্য কিভাবে যায়? আপনি এই গভর্নর প্রতি আনুগত্য দেখাবেন, ওই গভর্নর দেখাবেন ইসের প্রতি, ওমর রাদিয়াল্লাহুর প্রতি, মানে এভাবেই তো যাবে। তো এই হায়ারার্কি নেক্সট টু গড, মানে 3টা আনুগত্য নেক্সট টু গড ইসলামে। একটা হচ্ছে শাসকের প্রতি আনুগত্য, একটা বাবা মার প্রতি ছেলে মেয়ের আনুগত্য, একটা হাজব্যান্ডের প্রতি ওয়াইফের আনুগত্য, আনকোয়েশ্চেনেবল যতক্ষণ তারা কারেক্ট কথাটা বলতেছে। যখনই আল্লাহ বিরুদ্ধে কিছু বললো, কোনো আনুগত্য নাই, কারো প্রতিই নাই, কোনো বাবা মার প্রতিও নাই, হাজব্যান্ডের প্রতিও নাই, শাসকের প্রতিও নাই, যখন আল্লাহ বিরুদ্ধে কিছু বললো। এটা আমি অনেক অনেক এক্সাম্পল দিচ্ছি আগে অনেক সময়, যে তিউনিশিয়ার লিডার ছিলেন হাবিব বরগুইবা। তিউনিশিয়া স্বাধীনতার পরবর্তী সময়ে উনি ছিলেন ন্যাশনালিস্ট লিডার। উনি রমাদানের দিন ন্যাশনাল টিভিতে শরবতের গ্লাস নিয়ে বসে বলতেছেন, দেশের উন্নয়ন করা হচ্ছে জিহাদ, আর জিহাদের সময় কোনো রোজা নাই। এই দেখো, আমি সবাইকে দেখাইতেছেন, এই দেখো আমি ভাঙতেছি রোজা,
তোমরাও সবাই ভাইঙ্গা দেশের কাজে লেগে পড়ো, কারণ মেহনত করা যায় না, কম করা যায় রোজা রাখলে, তাই না? এই অর্ডার কি মানবো আমরা? না, এই অর্ডার মানবো। এইখানে উনি আল্লাহ বিরুদ্ধে কথা বলতেছেন, এইখানে কোনো আনুগত্য নাই। মোহাম্মদ বিন সালমান এখন নাচ গানের আয়োজন করছে, এখানে কোনো আনুগত্য নেই, এখানে আর কোনো আনুগত্য নেই। কিন্তু কথা হচ্ছে তথাপি তার সমালোচনা করার কিছু মেথোডোলজি আছে, কিছু মেথোডোলজি আছে, সেই সব মেনে করতে হবে। আমরা পড়বো এবং দেখব। আচ্ছা, এখানে শুরু করতেছেন, ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ আকিদা অফ দ্য রাইটার্স সালাফ। সালাফ এগুলো সব টার্মিনোলজি আমরা আগে বলছি। সালাফ কারা বলছি না, আগে বলছি। সালাফ কারা? প্রথম 3 জেনারেশন বেসিক্যালি, সাহাবি, তাবেঈ, তাবেঈন, যারা আল্লাহ রসুল যাদেরকে বলছেন দিস ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট 3 জেনারেশনের কথা বলে গেছেন তারা, এবং আকিদা মানহাজে তাদের পথের উপর যারা প্রতিষ্ঠিত তাদেরকে আমরা সালাফ বলি। সালাফ কথাটা মানে হচ্ছে পূর্বপুরুষ, মুরব্বী, পূর্বপুরুষ, আগের যারা আমাদের অ্যানসেস্টর যারা, সেটা সালাফ। তো যাই বলতেছেন এখানে, যখন আমরা সালাফ বলবো আহলে সুন্নাত জামা একই কথা আসলে। যাহা সালাফদের আকিদা মানহাজ, আহলে সুন্নাত জামার আকিদা মানহাজ। আহলে সুন্নাত জামার অনেক কটা টার্ম আমরা বলছি না, এখানে কয়েকটা বলছি। কি বলছি? একটা হলো আল্লাহ রসুলের সময় আল্লাহ রসুল যেটাকে বলতেন আল জামা, জামাতুল মুসলিমিন তখনকার। এখন কিন্তু আর এটা প্রযোজ্য না, কেননা সেটা আমরা বলছি এখানে, তবু আরেকবার বলবো। তারপরে কি? আহলে সুন্নাত জামা, তাইফা মানসুরা, ফিরকাতুন নাজিয়া, তারপরে আপনার আহলুল আসার, আহলুল হাদিস। এই সব কটা কথার একটাই মিনিং, আহলুস সুন্নাত জামা। আমি যদি ট্রান্সলেশন করে বলি যে মানে কি আসলে তাহলে বোঝায়, আল্লাহ রসুল এবং সাহাবীরা যেই পথপন্থার উপর ছিলেন, যে আকিদা মানহাজের উপর ছিলেন, তার উপরে যখন যেখানে টাইম এবং স্পেসে যখন যেখানে যে থাকবে সেই আহলুস সুন্নাত জামার একজন। হ্যাঁ, এই জন্য এই কথাগুলো বারবার আসবে। কিছু কিছু নতুন আছেন এখানে, যেহেতু কথাটা বারবার বলবো, কিন্তু আপনারা তো চিন্তা করলেন যে এটা কি বলে। আমার সাথে একদিন তর্ক করছেন। উনি গভর্নমেন্ট কলেজের টিচার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, এবং একটা চরমপন্থী দলের লিডার। এখন বেঁচে আছেন কিনা আমি জানি না, মেহেরপুরে বাড়ি। উনি বলছেন এটা কোরআনে লেখা আছে আহলুস সুন্নাত জামা, এটা কোথা থেকে আসছে? হ্যাঁ, এটা একটা ভ্যালিড প্রশ্ন, কিন্তু এটা প্রশ্নটা উত্তরটাও ভ্যালিড যে সবকিছু দিয়ে আমরা একটা জিনিস বোঝাইতে চাই, যে আল্লাহ রসুল এবং সাহাবীদের পথপন্থার উপর যারা আছেন। কারণ এটা প্রথম আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে উচ্চারিত হয় এই টার্মটা, এবং ওইটা বোঝাতে উচ্চারিত হয় যে সাহাবী এবং রসুলের পথের উপর যারা আছেন, রসুলের আকিদা মানহাজের উপর যারা আছেন, তারাই আহলুস সুন্নাত ওয়াল জামা। এটা বলতে হবে, বা এইটা বলার ভিতর কোনো সওয়াব নাই, কিন্তু এটা ডিস্টিংগুইশ করার জন্য আমরা বলি। কারণ আপনি খামেনি বা খোমেনি, আগের খোমেনি এখনকার খামেনি, বা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সহ যত মানে ডেভিয়েন্টই আছে, সবাইকে কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বা সারা দুনিয়া মুসলিমই মনে করে। তার ভিতরে আপনি কোন মুসলিম তাইলে? আপনি কি আলী রাদিয়াল্লাহু আনহুকে গড মনে করা মুসলিম, আলিবার্ট শিয়া? নাকি আপনি 5-6 জন সাহাবী ছাড়া বাকি সবাইদেরকে কাফের মনে করা খোমেনি বা খামেনি? আপনি কোন মুসলিম? এটা একটা ডিফাইন করার ব্যাপার আছে না? আপনার সাথে যেন আমি মেয়ে বিয়ে দিতে যাব বা আপনার সাথে ব্যবসা করতে যাব, আপনি কি মুসলিম আমার জানার দরকার আছে। তো এই জন্য আহলে সুন্নাত জামাটা বলার দরকার আছে। রাসূলের আন্ডারে মুনাফিকও ওই ইসে ছিল, ওই জামাতে ছিল। এই জন্য রাসূলের সময় আল জামাত বলছেন, শেষ হয়ে গেছে, একটাই জামাত ছিল। কিন্তু আজকে কিন্তু এটা বলার দরকার আছে যে আপনি কে। এই একটু আগে কথা হইতেছিল যে শিয়ারা বাংলাদেশে কিরকম ইনরোড করছে, যে লালমনিরহাট বা রংপুরের ওইদিকে মসজিদ আছে, সৈয়দপুরে মসজিদ আছে, নর্মাল মসজিদ, ইমাম হচ্ছে শিয়া, কোম থেকে পড়াশোনা করে আসছে। আমাদের ইমামরা মদিনার থেকে আসে পড়াশোনা করে, আর ওরা কোম থেকে পড়াশোনা করে আসছে। যাই হোক, আমরা আগে একটু তো বলতেছেন যে is that they believe it is obligatory to obey Muslim leaders, obligatory, wajib বা ফরজ, with regard to that which is right and proper, যেটা সঠিক এবং যেটা প্রপার, সঠিক বা শুদ্ধ যেটা, তার উপর। so long as they do not enjoin sin, যতক্ষণ তারা গুনাহ করতে আপনাকে বলতেছে না, আদেশ করতেছে না। ওই বর্গীবা কিন্তু গুনাহ করতে আদেশ করতেছিল, সে বলতেছিল যে রোজা ভাঙে ফেলতে সবাইকে, তাই না? গুনার ব্যাপারে আদেশ করতেছিল, তখন কোনো নাই। আজকেও যদি মোহাম্মদ বিন সালমান বলে যে নাচ গানে সবাই জয়েন করতে হবে, সেখানে কোনো আনুগত্য নাই। আমি যদিও তার সিটিজেন না, কিন্তু আমি বলতেছি কোনো আনুগত্য নাই। হ্যাঁ, ইফ দ্য এনজয়েন সিন, যদি আপনাকে আদেশ করে ইসের জন্য, গুনাহ করার জন্য, দেন ইট ইজ নট পারমিসিবল টু ওবে দেম, এটা জায়েজ না তাদেরকে মানা, তাদের আনুগত্য করা জায়েজ না তখন আর। ইন দ্যাট, ওই জিনিসের যেটা গুনার যে অর্ডার দিবে, বাট দে মাস্ট স্টিল বি অবেড। কিন্তু তথা এইখানে হচ্ছে একটা তফাৎ আমাদের সাথে, তারপরেও তাদেরকে মানতে হবে কিসে? উইথ রিগার্ড টু হোয়াট ইজ রাইট অ্যান্ড প্রপার। অ্যান্ড মোহাম্মদ বিন সালমান যদি
10টা আদেশ দেয় গুনার, আর 60টা আদেশ দেয় বা 100টা আদেশ দেয় নর্মাল, সেটা থেকে মানতে হবে যেটা রাইট সেটা। আর তার সমালোচনা করার পদ্ধতি আছে, সেগুলো আমরা শিখবো ইনশাল্লাহ। আমাদের আলেমরা তো ঘাস খান না, এই যে এত দুনিয়ার প্রসিদ্ধ আলেমরা ডক্টর সালেহ ফৌজান বাইদর আছে, তারা ঘাস খায় দিন শিখেন নাই। তাদের মানে একদিন মঞ্জুর এলাহি ভাই আমাকে বলতেছিলেন, মঞ্জুর এলাহি ভাইকে আমরা তখন ওই আইসিডির হালাকায় আসতেন আর আমরা নিয়ে যেতাম, গাড়িতে আনতাম, গাড়িতে আমিও উত্তরে থাকতাম তখন। তো ওনার বাসার গেটের সামনে নামায় দিচ্ছি, তখন বলতেছেন রাম ভাই এটা তো কোয়ান্টিফাই করা যায় না, কিন্তু আমার মনে হয় সারা বাংলাদেশে যত আলেম আছে সবাই ইলম যেটা একজন সৌদি আলেমের ইলমের সমান হবে না। উনি আমার একেবারে একেবারে হক কথা বলছেন, কারণ যে মেজারে ডক্টর সালেহ ফৌজান আলেম, ওই মেজারে মঞ্জুর এলাহি সাইফুল্লাহরা আলেম না, ওনারা তালেবুল ইলম বড় জোর, বুঝছেন না? ওনাদের মতো লক্ষ লক্ষ সৌদি আরবে আপনি গেলে পাবেন। তো সেই লোকরা কি ঘাস খায় নাকি? তারা কিন্তু তাদের কতগুলো পদ্ধতি আছে। তারা আমাদের মতো জিন্দাবাদ করে না, আমাদের মতো সিটিন করে না, জ্বালাও পোড়াও করে না, অনশন করে না, হ্যাঁ, গাড়ি পোড়ায় না, বা প্রেস ক্লাবের সামনে বসে যায় না। তাদের কতগুলা আছে, তারা সেই পদ্ধতি অনুযায়ী করেন এবং শাসককে বেইজ্জত করে না। ইন ইন ই কিন্তু প্রোটেস্ট ঠিকই করেন। আমি এই তো কয়েকদিন আগে একজন এটা নিয়ে আমার সাথে কথা বলতেছিলেন, আমি 2017 সালের একটা দিছি। ওদের যে গ্র্যান্ড মুফতি আছে এখন, সে বলছে যে গান বাজনা দিয়ে মুসলিম উম্মার ধ্বংস হবে, গান বাজনা কোনোদিন পারমিসিবল হইতে পারে না। যখন মানে পায়তারা চলতেছে গান বাজনা হবে বা সিনেমা হল খুলবে তখনকার কথা। তারা ঠিকই তাদের মতো করে প্রোটেস্ট করেন, ওইগুলো হয় আমাদের কাছে আসে না, বা আমরা মেথোডোলজিটা জানি না, যেই জন্য আমরা মনে করি আরে বলে না কেন, মানে বলে না, মানে আমাদের এখানে গালিগালাজ করে আর কি বলবে, আমরা যেভাবে অভ্যস্ত সেটা। যাই হোক, আলেমদের ব্যাপারে আমি বলতেছি, আমি রাষ্ট্রযন্ত্রের ব্যাপারে কিছু বলতেছি না। যাই হোক, তো এখন গেল এটা। এরপরে একটা আয়াত দিচ্ছেন, এই আয়াতটা নিয়ে আমরা এইখানে মসজিদের আগের যে মসজিদ ছিল সেখানে আমরা একটা গোটা হালাকা করছিলাম আমরা এই আয়াতটা নিয়ে। এই আয়াতটা ইটসেলফ একটা হালাকার দাবি রাখে, সূরা নিসার 59 নম্বর আয়াত। এই আয়াতটা হচ্ছে মাযহাবের বিরুদ্ধে সবচেয়ে বড় দলিল, কিন্তু এই আয়াতটা দিয়েই মাযহাবের পক্ষে বই লেখা হয়েছে। মাযহাব কিও কেন এই আয়াতটা দিয়ে করেছে, তাই এই জন্যই আকরামুজ্জামান ভাই মাঝে মাঝে বলেন যে হাদিস তো সহি, কিন্তু ব্যাখ্যা হলো জাল আর কি। তো কোরআনের আয়াত সহি ঠিক আছে, কিন্তু এটার ব্যাখ্যা হলো জাল। এই জন্যই আমাদের সুন্নার দরকার, এই জন্য আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝছিলেন সেটা বোঝার দরকার, সাহাবীরা কি বুঝছিলেন সেটা বোঝার দরকার, তাই না? সাহাবীরা যেমন ধরেন আল্লাহর পথে বের হয়, কোরআনে কথাটা আসছে, সাহাবীরা একেবারে বিতর্কের ঊর্ধ্বে দুইটা জিনিস বুঝতেন আল্লাহর পথে বাইর হওয়া, একটা হলো জিহাদের পথে বাইর হওয়া, আর একটা হচ্ছে হজের জার্নি করা। আমরা কি বুঝি? আমাদের দেশে আল্লাহর পথে বাইর হওয়া বলতে কি বুঝে? হ্যাঁ, হ্যাঁ, লোটা বদনা মাথায় নিয়ে, কম্বল নিয়ে একজনের পিছিয়ে একজন চলতেছেন, এটা হলো আল্লাহর পথে বাইর হওয়া। আমরা চেঞ্জ করে ফেলছি, এই বুঝটা আমাদের ওইখানে নিয়ে যেতে হবে। তারা কি বুঝছিলেন? একই কথা, এই আয়াতটা তারা কিভাবে কেন নাজিল হয়েছিল, তারা কি বুঝছিলেন, তারা এটার অর্থ কি বুঝছিলেন, সেটা ইম্পর্টেন্ট, বুঝছেন না? এই জন্য আমরা কি বলি, আমরা আমরা বলতে আহলে সুন্নাত জামা, আমি তো আর কোনো দল না, দল হিসাবে বলতেছি না। যাদের আপনার সবাই কি বলবেন? সবাই বলবেন যে এই দিনকে সবচেয়ে ভালো বুঝছিলেন ওই 3 জেনারেশন যাদের কথা আল্লাহ রাসূল বলে গেছেন। আর এখন যারা বুঝতেছেন, আপনি বলতে পারেন এখন তো কম্পিউটার হয়েছে, এখন তো চাঁদে মানুষ গেছে, এখন তো অনেক কিছু, হ্যাঁ, অনেক কিছু নতুন জানার আছে, তাই এখনকার এদের জ্ঞান অনেক বেশি নেন না। দিনের জ্ঞান তাদেরই সবচেয়ে বেশি ছিল, তারাই সবচেয়ে ভালো বুঝছিলেন। এইটা হচ্ছে আপনার আকীদার একটা অংশ। তারাই ভালো বুঝছিলেন। এবং রিসেট করা বলি আমরা একটা কথা, মানে যারা ইঞ্জিনিয়ার আছেন জানেন, যে কোনো একটা জিনিস আমরা রিসেট করি, একটা মোটর রিসেট করি, একটা সার্কিট ব্রেকার রিসেট করি। রিসেট করে মানে আবার জিরো থেকে শুরু করা, আমাদের ওই রুটে যাইতে হবে, ওইখান থেকে শুরু করতে হবে, বুঝছেন তো? মানে ওনারা কি বুঝছিলেন, একটা টার্মে ওনারা কি বুঝছিলেন। এই আয়াতটা একটা ভেরি স্পেশাল আয়াত, এটা নিয়ে আমরা হালাকা করছি এখানে। সূরা নিসার 59 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসীগণ, আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, এবং তাদের ব্র্যাকেটে মুসলিমস, এবং তাদের যারা অথরিটিতে আছে। অথরিটিতে আছে বলতে দুইটা জিনিস বোঝানো হয়েছে, কর্তৃত্বের অধিকারী যারা, দুইটা জিনিস বোঝা যায়। একটা হচ্ছে রাষ্ট্রযন্ত্রের বা শাসক যারা, শাসক শ্রেণী আমির, আরটা হচ্ছে ইমাম যারা, মানে যারা দিনের ইমাম বা দিনের উপর যারা অথরিটি, তাদের কথা বোঝা হয়। দুইটা জিনিস বোঝানো হয় উলিল আমর যে কথাটা বলছেন আর কি। অ্যান্ড ইফ ইউ ডিফার ইন এনিথিং, কোনো কিছুতে যদি তোমাদের যদি ডিসপিউট হয়, ডিফার হয়, মত পার্থক্য হয়, অ্যামংস ইয়োর সেলফ, এই অ্যামংস ইয়োর সেলফের ভিতরে কিন্তু ইমামও আছেন, শাসকও আছেন। শাসকের সাথে আমাদের ডিসপিউট হইতে পারে, হবে না এরকম কোনো কথা নেই। আমরা ডিসএগ্রি করতে বাধ্য। যখন সে গুনার কিছু বলবে, আমাদের পরে দেখবো আমরা কি করণীয় আমাদের। হয় আমরা মানে প্রোটেস্ট করব, হাতে হাতে করব, নাইলে মুখে প্রোটেস্ট করব, না হলে মনে মনে ঘৃণা করব।
আর আরেকটা হাদিসে আসছে কি, যে প্রোটেস্ট করলো সে প্রপার কাজটা করলো, যে মনে মনে ঘৃণা করলো, প্রোটেস্ট করতে পারলো না, সে বেঁচে গেল, আর যে বাহবা দিল আর ওইটার সাথে যুক্ত হলো সে ধ্বংস হয়ে গেল। যখন একটা গুনার কাজ, যেমন সৌদি আরবে সিনেমা হল খুলছে, নাচ গান চলতেছে, যারা বাহবা দিতেছে, বাহ মারহাবা কইতেছে, তাদের কথা বলতেছেন, ধ্বংস হয়ে গেল। আর যারা প্রোটেস্ট করলো তারা ঠিক কাজটা করলো, যারা পারলো না, ঘৃণা করলো, তারা বেঁচে গেল, অ্যাটলিস্ট তারা ওইটা থেকে বেঁচে গেল। আমাদের দেশে, সৌদি আরবের কথা আমরা বলি কেন, আমার দেশে ফাইসা তো, আমার দেশের অশ্লীলতা হয়তো 1000 গুণ বেশি। আমাদের কি খারাপ লাগে নাকি? দেখেন তো নিজের ভিতরে তাকায় কতটুকু খারাপ লাগে। খারাপ যদি না লাগে, আপনি আপনার ইমান নিয়ে চিন্তিত হওয়ার ব্যাপার আছে। আল্লাহ রসুল বলতেছেন এটা লিস্ট অফ ইমান, এর নিচে কোনো ইমান নাই। খারাপ যদি না লাগে, আপনি আপনার ইমান চেক করেন আগে। আপনার ন্যাংটা নাচ, কত কিছু কি না আপনি বলেন, এইখান থেকে জোনাকি হলের সামনে যাবেন, পোস্টার আছে না, এটা দেখে খারাপ লাগে নাকি? আপনার বুকে খারাপ লাগে নাকি? ঠিক আছে, করতেছে করুক, খারাপ লাগতে হবে, ঘৃণা করতে হবে একটা খারাপ কাজকে, তাহলে আপনার ভিতরে মিনিমাম আছে ইমান, মিনিমাম লিস্ট অফ ইমান বলছেন, মানে এর নিচে আর কোনো ইমান নাই। তাহলে আমরা আমাদের দিকে তাকায় দেখতে পারি যে আমাদের দেশে যেসব ফাইসা, যেসব খারাপ জিনিস হইতেছে, আমাদের কি খারাপ লাগে নাকি? আমরা মোটামুটি ভালোই আছি এটার ভিতরে, পানির ভিতরে মাছ যেরকম থাকে। আচ্ছা, এখানে বলতেছেন যে যদি তোমাদের ভিতর ডিসপিউট হয়, সেটা শাসকের সাথে হইতে পারে, ইমামের সাথে হইতে পারে। মসজিদে হয় না অনেক সময় ইমামকে মানুষ প্রশ্ন করে, আপনি এটা কোথায় বললেন, এটা দলিল কি, বলে না? হ্যাঁ, তখন কি করবেন? কোরআন সুন্নাহর কাছে নিয়ে যাবেন। তখন বলতেছেন যে তখন কার কাছে? আল্লাহ এবং রসুলের কাছে নিয়ে যাও। ইফ ইউ বিলিভ ইন আল্লাহ এন্ড দ্য লাস্ট ডে, এটা খুব মারাত্মক একটা কথা, এটা কিন্তু ইমানের শর্ত। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো বলে কোরআনে যত আয়াত আছে, যা কথা বলতেছেন আল্লাহ, যা বলছেন, এগুলো কিন্তু ইমানের শর্ত। অনেক জায়গায় আছে, এই আয়াতে আছে আপনার সূরা আহজাবের 21 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ রসুলকে মডেল করার কথা বলছেন, ওইখানে আছে। সূরা মুজাদিলার 22 নম্বর আয়াতে, যেখানে এই যারা আল্লাহ এবং রসুলের বিরোধিতা করে তাদেরকে ভালোবাসে না, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তারা, এই সমস্ত কথাগুলো যেখানে বলছেন, সেটা সূরা ইসেও আছে, আলে ইমরানের 31-32 নম্বর আয়াতে আছে, বা ওইদিকে আছে, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। এই টার্মগুলো যখন আল্লাহ ইউজ করেন, তখন বুঝতে হবে এটা ইমানের শর্ত। তাইলে যে কোনো ডিসপিউট আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাওয়াটা হচ্ছে ইমানের শর্ত, আমরা এখানে দেখলাম। এরপরে একটা কথা বলতেছেন, দ্যাট ইজ বেটার অ্যান্ড মোর সুইটেবল ফর ফাইনাল ডিটারমিনেশন, শেষ নির্ধারণের জন্য এটাই সবচেয়ে এই এটা আজকে স্কোপ নাই এটার, আমরা তারপরে আমরা মানে পেজ উল্টায় তো লাভ নাই, পেজ শেষ করে কি করবেন আপনি? আমরা যতটুকু শিখবো, চেষ্টা করব জীবনে ধারণ করতে এবং বুঝতে। তো এখানে আপনার এই আয়াতটার সাবাব যেটা, বা শানে নজুল বলি না আমাদের দেশে, সেটা হচ্ছে একদল সাহাবীকে একজনকে আমির বানায় একটা মিশনে পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো একটা কিছু নিয়ে ঝামেলা হয়েছে, ডিসপিউট হয়েছে, তখন উনি বাকিদের বলছেন কাঠ জড়ো করতে, কাঠ জড়ো করে আগুন দিতে বলছেন, আগুন দিয়ে বলছেন রে ঝাঁপ দাও। তখন তারা অলমোস্ট রেডি ঝাঁপ দিবে, একজন ইয়াং সাহাবী বললেন না, আমার জিনিসটা ঠিক মনে হতেছে না, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। তখন আল্লাহ রসুল কাছে নিয়ে যাওয়ার পরে এই আয়াত, ওই সময় এই আয়াত নাজিল হয়, এবং আল্লাহ রসুল তাদেরকে বলছিলেন যে তোমরা যদি ঝাঁপ দিতে চিরতরে আগুনেই থাকতা, তোমরা একটা জিনিস অঠিক মনে করছো, যখন তোমাদের উচিত ছিল, যে ঠিকই করছো, তোমরা আল্লাহ এবং রসুলের কাছে নিয়ে আসছো। এবং তখন এখান থেকে বোঝা যায় যে আল্লাহ এবং রসুলের অর্ডারটাই কেবল আমাদের জন্য শিরোধার্য, আর দুনিয়ার কারো অর্ডার আনডিসপিউটেড ভাবে মানতে হবে এমন কোনো কথা নাই। সেখানে আল্লাহ বিরুদ্ধে কিছু থাকলে, ইসলাম বিরুদ্ধে কিছু থাকলে আমাদের অবশ্যই প্রোটেস্ট করতে হবে, অবশ্যই জিজ্ঞেস করতে হবে, অবশ্যই রুখে দাঁড়াইতে হবে, বা একটা কিছু। আপনারা এমনি দেখেন যে আপনার মসজিদুল হারামে একটা একটা ভিডিও ছিল 5-6 বছর আগে বোধহয়, এটা দেখে অনেকে মুসলিম হয়েছে, যে মানে বলতেছিল যে এই আপনার এশার নামাজের আগে, রমাদানে এশার নামাজের আগে, মানে এরপরে তারাবি হবে, একদম প্যাকড মানুষ ঘোরাফেরা করতেছে, পানি খেতেছে, এটা করতেছে। তো জিজ্ঞেস করছে যে এই মানুষগুলোকে ডিসিপ্লিন করতে বা অ্যালাইন করতে বা সারিবদ্ধ করতে, মানে রেজিমেন্টাল যেমন আর্মিকে বলা হয়, কতক্ষণ সময় লাগতে পারে? কুইজটা এটা আর কি। তারপরে দেখা গেল ইকামত হইল, ফিউ সেকেন্ডস বা লেস দেন এ মিনিটে 30 লক্ষ মানুষ সারিবদ্ধ হয়ে গেল। এটা দেখে অনেকে মুসলমান হয়েছে। এখন যে ইমামের পিছনে আপনি নামাজ পড়তেছেন, সেই ইমাম যদি সূরা ফাতিহা গান গায়, আপনি তার পিছনে নামাজ পড়বেন না? 30 লক্ষ মানুষের আনডিসপিউটেড ইমাম, কিন্তু সে যদি সূরা ফাতিহার জায়গায় যদি গান গাইতে শুরু করে, আপনি তারা ধইরা ওইখান থেকে বাইরে ছুড়ে ফেলবেন, আর কোনো আনুগত্য নাই, ঠিক না? এইটা বোঝার ব্যাপার আছে যে 30 লক্ষ মানুষ যার কথায় 30 সেকেন্ডে অ্যালাইন্ড হইতেছে, সেই লোকটাও আনডিসপিউটেড না, সরি, মানে সেই লোকটাও আনডিসপিউটেড না, মানে বিতর্কের ঊর্ধ্বে না, বা ইনফলিবল না, মানে তার কোনো ভুল নেই, এটা আমরা বলি না।
সে যদি ওই জায়গায় আমরা বলতাম মাথা খারাপ হয়ে গেছে, তার মাথা খারাপ মানুষের পিছনে তো নামাজ হয় না জানেন, তারে ছুঁড়ে ফেলাই দিবে বাইরে, তাই না? এইটা বুঝতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আনডিসপিউটেড কোনো অথরিটি নেই আমাদের। এটা কিন্তু বুঝের একটা বড় বুঝ। এটা দিনের বেলায় বড় বুঝ। ইমারাত বা আপনার আমির আমির মানবেন কাকে? বাংলাদেশ দেখা যায় এমন পলিটিক্যাল দল বা ইসলামী দল আছে, সে আল্লাহ আল্লাহ রসুলের নাম যতবার নেয় তার চেয়ে ওই 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 দলের আমিরের নাম ততবার বেশি নেয়, তার চেয়ে বেশি নেয়। উনি এটা বলছেন, উনি এটা বলছেন, কোরআন হাদিসের কথা নাই, উনি এটা বলছেন। আমি একদিন ক্যালকাটায় একটা ট্রেনিংয়ে গেছিলাম, গল্প ট্রেনিংয়ে গেছিলাম। তো আমাকে পাঠাইছে হলো ওইখানকার যে মেরিন ক্লাব আর কি, ক্যালকাটায়, ওইখানে ছিলাম। তো ওইখানের এক কেরানি, সে মুসলমান, হানিফ নাম। সে আমাকে বললো যে কাফের দেশে আসছেন তো নিউ মার্কেটে চলে যান, এখানে বড় জুমার জামাত হয়। আমি অ্যাকর্ডিংলি গেছি ওখানে। তা আমি ঢুকে একটু কেমন যেন লাগতেছে, মানে সব লোকগুলো এক ধরনের কাপড় চোপড় পরা। আমি শুধু, যেহেতু আমি এসে থেকে গেছি, মেরিন ক্লাব থেকে গেছি, একটা ক্লাস করে গেছি, গায়ে আপনার আমার শার্ট প্যান্ট ছিল, হাতে একটা ব্রিফকেস ছিল, তারপর অন্যরা একটু কেমন জানি অন্য এক কথা। এরপরে বসলাম এখানে, ওয়েট করতেছি। তো এমন সময় হুজুর আসলেন আর কি। আমি তো জানি না ব্যাপারটা কি। হুজুর আসলেন, সব দাঁড়ায় গেল, দাঁড়ায় গিয়ে এরকম করতেছে। আমি চিন্তা করলাম এটা কোথায় আসছি, মানে মানে কোথায় এসে পড়লাম। তারপরে বলে যে ইনি না আজান গাছির পীর। উনি আমার দেশে ওনার খুব ফলোয়ার্স আছে, হক্কানি হক্কানি আছে না, হক্কানি পুরা নেটওয়ার্কটা হলে তাদের বড় বড় মানুষ আছে এখানে, বড় বড় মানুষ, আপনি বললে বিশ্বাস করবেন না, বড় বড় মানুষ, মানে যারা, যাদের একটা কথার কাছে আমাদের কথা কোনো নাই, এই ধরনের মানুষ আছেন যারা ওই পুরের মরিদ। আচ্ছা, তো উনি বললেন যে স্বপ্নে দেখছেন, ইলহাম হয়েছে, মক্কা মদিনায় যাওয়ার দরকার নেই, আজান গাছিতে গেলেই ওইটা হয়ে যাবে। আমি তাড়াতাড়ি ব্রিফকেসটা নিয়ে 3 লাফে বাইরে চলে আসলাম। আইসা ওই খিদিরপুরে আইসা আমি জোহরের নামাজ পড়লাম, যে আমার জুম্মার নামাজ পড়া দরকার নাই, বুঝছেন না? কারণ এদের জিজ্ঞেস করলাম যে তুমি মানে কোথায় পাঠাইছিলা বলো তো, বলে আরে খুব বুজুর্গ তো, একদম রাস্তা ভরে গেছে, মানে মসজিদ তো পড়ছে রাস্তায় পর্যন্ত, এই নিউ মার্কেট এলাকায় আপনারা গেলে পাবেন আর। তো এই ব্যাপারটা যেমন ধরে, মানে এইখানে কে বলল কিছু আসে যায় না, যখনই আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে শেষ। আসেন এরপরে আমরা একটা হাদিস পড়ি, হুয়েভার ওবেজ মি, খুব কঠিন হাদিস, খেয়াল করে শুনেন, তাইলে কিন্তু এরশাদেরও সরাইতেন না আপনারা। এরশাদেরও সরানোর একটা রিজন থাকতে হবে, কেন সরাইছেন, একটা মেথোডোলজি থাকতে হবে। সরাবে কারা শাসককে? পিপল হু টাই এন্ড আনটাই, যারা বাঁধে এবং খোলে, যারা কারা, ইমাম নববীর কথা এটা, কারা বাঁধে এবং কারা খোলে? মুজতাহিদ আলেমরা আর গোত্রপতিরা। গোত্রপতি, আপনার আমার মতো টমডিক হ্যারির কোনো সে নেই আসলে, সত্যি কথা যেটা। ইসলামের সিস্টেম এটা আপনার পছন্দ না হইতে পারে, সেটা অন্য জিনিস। ডেমোক্রেসির ভিতরে বড় হয়েছেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, ভিতরে বড় হয়েছেন, আপনার পছন্দ নাই হতে পারে, কিন্তু ইসলামের সিস্টেম হচ্ছে এটা। টাই এন্ড আনটাই, মানে গোত্রপতি যারা, ধরেন আমাদের এখনকার সে হয়তো ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা হইতে পারে, ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানরা মোরলেস এই কয়েকদিন ধরে, কয়েক বছর, 2 বছর বোধহয় বা 3 বছর ধরে পলিটিক্যাল বা এই মার্কা, পলিটিক্যাল মার্কা নিয়ে দাঁড়ায়। তার আগে পর্যন্ত কিন্তু ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান তা হইতো না। এবং সারা দেশে যখন মানে বিএনপির মানুষজন সব মানে যান নিয়ে ভাগতেছে, সেখানে আমাদের ইসে 2 টার্ম ছিল যে বিএনপি সাপোর্টার একজন চেয়ারম্যান, এইবার চেঞ্জ হয়েছে। কারণ মানুষ ওইখানে এই পলিটিক্যাল কারণে ভোট ইউজুয়ালি দেয় না, ইউজুয়ালি দেয় না। তো গোত্রপতি বলতে রাফলি যদি তারা হয়, তারা ছড়াইতে পারে বা তারা মশওয়ারা করে বলতে পারে যে না এই লিডার ঠিক না, অথবা আলেমরা, মুজতাহিদ আলেম যারা। এটার উদাহরণ আছে সৌদি আরবের আব্দুল আজিজ বিন সৌদ মারা যাওয়ার পরে, তার সৌদ বিন আব্দুল আজিজ ছিলেন প্রথম শাসক, তাকে কিন্তু ডিপোজ করা হয়েছে, আপনারা জানেন কিনা জানেন না। আলেমরা কিন্তু তাকে ডিপোজ করছেন, আলেমরা এবং সুরা মিলে। কেন? উনি মদ খাইতেন, উনি ঘুমাইতেন, উনি অযোগ্য ছিলেন, মানে দেশান্তর কি বলে, এক্সাইল পাঠায় দিয়েছেন, নির্বাসনে পাঠায় দিয়েছেন। পাঠায় দিয়ে ফয়সাল বিন আব্দুল আজিজ তারপরে কিং হয়েছিলেন ওইখানে, এবং উনি খুবই কম্পিটেন্ট ছিলেন, সবাই জানেন আপনারা। মানে এই লাইনে যদি, কম্পিটেন্সিয়াল লাইনে যদি ধরেন, উনি পসিবলি সবচেয়ে কম্পিটেন্ট ছিলেন আর কি। এবং ওনার খুব বড় একটা গুণ ছিল, উনি একটা বিয়ে করছিলেন। এটা খুব সৌদি আরবে এটা খুব বড় একটা গুণ আর কি। ওনার বাবা 40টা করছিলেন, কিন্তু উনি একটা করছিলেন। তো এটাও একটা বড় জিনিস যে একটা বিয়ে করা। বা ওনার ওয়াইফ খুব পাওয়ারফুল ছিলেন, ওনার ওয়াইফ কিন্তু এই যে মেয়েদের শিক্ষার জন্য অনেক কিছু করে গেছেন, ইফাত নাম ছিল ওনার আর কি। যাই হোক, বিসাইডস দ্য পয়েন্ট, হুয়েভার ওবেজ মি ওবেজ আল্লাহ। দেখেন আল্লাহ রসুল কিভাবে চেইন বানায় দিচ্ছেন। এটা হচ্ছে বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস। আমরা শুধু ওই কি বলে
আইএস আর আল কায়দার বেলায় বুখারির হাদিস দেখবো আর এইখানে দেখবো না, এটা কিন্তু হয় না, তাই না? দেখলে তো সবখানে দেখবো বুখারি মুসলিমের হাদিস। আইএস আল কায়দা জায়েজ করে ফেলবো আমরা, যে এইখানে বলা হয়েছে এখানে। বা এই যে ক্যানাডার থেকে আমাকে একজন ফোন করছেন যে আমাদের তো বলছে যে বায়াতের ভিতরে না থাকলে জাহিলিয়াতের কি। আমি কার বায়াত, কি বায়াত, কেন বায়াত? অবশ্যই বায়াত, সেই বায়াত কার বায়াত? আল জামা যেটা বললাম, সারা মুসলিম উম্মার যে লিডার, তার আনুগত্য, তার বায়াত কম্পালসারি। বায়াত নিতে পারলে নিলেন, বাংলাদেশ থেকে সৌদি আরব হাইটে যেতে পারবেন না, সুতরাং আনুগত্য করবেন। সেই আনুগত্যের বাইরে যে যাবে তার জাহিলিয়াতের মৃত্যু হবে। আপনি এখানে একটা একটা দল খুলে পড়ছেন, আপনি আপনার লিডারের নাম বললাম তো, মানে আল্লাহর নামের চেয়ে ওইটার নাম বেশি নেন। আপনি আমার এখন ব্ল্যাকমেল করতেছেন যে বায়াতের ভিতরে না থাকলে, জামাতের ভিতরে না থাকলে জাহিলিয়াতের মৃত্যু। এটা তো ব্ল্যাকমেল, তাই না? ব্ল্যাকমেল। কারণ জামাত এখন তো আর মেজর জামাত নেই, এখন সব মাইনর জামাত। এই মসজিদ সিদ্দিককে ঘিরে একটা জামাত হইতে পারে, কোনো সমস্যা নাই, এখানে কোনো বায়াতের ব্যাপার নাই, এখানে আসেন দেম নাই। হ্যাঁ, আমরা এটার অংশ হইতে পারি, আরেকটা মসজিদের অংশ হইতে, আরেকটা জায়গার অংশ হইতে পারি। হ্যাঁ, আনটিল একজন খলিফা বা একজন নিয়ে আসবেন যে যিনি মুসলিম উম্মার, গোটা মুসলিম উম্মার শাসক, তখন আমার জন্য তার আনুগত্য করা কম্পালসারি। তার আগে এটা কোনো ব্যাপার না। কিন্তু এটা বলে কিন্তু ওরা এই কনভার্ট স্বীকার করে। আমারও তো দিছিল 96 সালে, আমারও দিছিল। মানে একেবারে এটার কোন মানে, আপনাকে যেমন বলতেছে জাহিলিয়াতের মৃত্যু, আপনি বুঝছেন? আপনার যদি জ্ঞান না থাকে, আপনি তো, আপনার তো বুকটা ধুকপুক করবে যে জাহিলিয়াতের মৃত্যু। আমি আমি এত কিছু করে, এত পড়াশোনা করে, এত ইবাদত করে জাহিল হিসেবে মারা যাব? আমি জিজ্ঞেস করলাম, লালদাড়ি মৌলানা ছিলেন না, এই যে আবুল কালাম আজাদ, উনি তখন আমার বাসায় একটা প্রোগ্রাম করতেন, মাসে একটা করতেন মেয়েদের জন্য। আমি ওনার জিজ্ঞেস করলাম, এটা কি সত্যি নাকি? বলে না, কি, উনি তো এক্স জামাতে ইসলাম। না না, কি বলে, এটা তো মানে আল জামাতের জন্য প্রযোজ্য, এটা তো ইসের জন্য প্রযোজ্য না। এইসব এইসব দল করতেছে, এই করতেছে, একটা গঠনতন্ত্র আছে, তার ফ্ল্যাগ আছে, তার আছে না? ফ্ল্যাগ আছে, গঠনতন্ত্র আছে, ওই সেক্রেটারি আছে, ইলেকশন হয়, এটার জন্য কেন? এটা 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 এই জামাতে আমার জয়েন করতে হবে, এটা কোথায় লেখা আছে? আমি একসাথে অনেক জামাতেরই হইতে পারে। বায়াতের কোনো কনসেপ্ট নাই, বায়াতের কনসেপ্ট শুধু এখানে আছে। মেজর বায়াতের কনসেপ্ট, মাইনর বায়াতের কনসেপ্ট, আপনার সাথে আমি, আপনার পুরানো মোটর সাইকেল আমি কিনবো, ঠিক হয়েছে, দাম 50,000 টাকা, কালকে সকালে হাত মিলে এলাম, এটা মাইনর বায়াত। এটা বায়াত বলা উচিত না আসলে, কিন্তু সেই বায়াত এখন বিদাত। আপনি দেখবেন ইসলাম কিউতে ডক্টর সালেল ফজনের ফতোয়া আছে, ওই বায়াত হচ্ছে বিদাত। এখন যদি কেউ বায়াত ক্লেম করে যে বায়াত দিতে হবে, এটা বিদাত। সব পীর ফকিররা দেয় না বাংলাদেশে, একেবারে খালি হাতে দেয় না তো, পাগড়িটা বাইরা দেয়, ওই কাপড় ধইরা। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমার দাদির এক পীর ছিল, তো সেই দাদির পীর এসে, ওই আমাদের সিলেটের সিস্টেম ছিল ভিতর বাড়িতে কোনো বাইরের মানুষ ঢুকতে পারতো না, তো ওই বাংলা ঘর বলে, টঙ্গি বলে সিলেটি ভাষায়, ওইখানে বসে সেই করতো, এই ওই কাপড়টা বাড়ায় দিত, অনেক লম্বা পাগড়ি পরতো, সেটা ধইরা ভিতরে মেয়েরা, পিচ্চি পোলা পান সবাই ধইরা বায়াত নিত। তা আমি 6-এ পড়ি, আমার বলে এটা ধরো। আমি না, আমি তো আপনার বায়াত নিতে চাই না। ওই বয়সে আমার কোনো বুঝই ছিল না, ওই বয়সে আমি বলছি না, আপনার এটা ধরবো কেন? আমি আমি এটা তো আমি বুঝতেছি এক ধরনের ওথ বা প্রমিস। আপনার আমি প্রমিস করবো, আপনার চিনি না জানি না কিছু না, আপনার কি প্রমিস করবো? আপনি কে? আমার দাদি খুব মাইন্ড করছে, তার অন্যান্য সব নাতিরা খুব কায়মনে কাজটা করছে। এই নাতি মানে ঢাকায় থাকলে এরকমই হয়, বা মানে যাই হোক, বাপে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইছে, এই জন্য এরকম হয়েছে, এই ধরনের কোনো একটা ইমপ্রেশন ছিল হয়তো ওনার। কিন্তু আমি সেটা করি নাই, আমি সেটা করি। আসেন ফিরে যাই আবার হাদিসটায়। হুয়েভার ওবেজ মি ওবেজ আল্লাহ। রাসূল বলতেছেন, যে আমাকে মানলো সে আল্লাহকে মানলো। অ্যান্ড হুয়েভার ডিসওবেজ মি ডিসওবেজ আল্লাহ। যে আমাকে আমার অমান্য করেছে, আল্লাহকে অমান্য করলো। হুয়েভার ওবেজ দ্য লিডার ওবেজ মি। যে তার শাসক বা নেতাকে মানলো, সে আমাকে মানলো। দেখেন, চেইন লাগাই দিলেন আল্লাহ রসুল। অ্যান্ড হুয়েভার ডিসওবেজ দ্য লিডার ডিসওবেজ মি। তাহলে কি দাঁড়াইলো? লিডারকে যে ওবে করলো, সে আল্লাহ রসুলকে ওবে করলো, আল্লাহ রসুলকে ওবে করলো, যে আল্লাহকে ওবে করলো, আল্লাহকে মানলো। উল্টাভাবে, যে লিডারকে অমান্য করলো, সে আল্লাহ রসুলকে অমান্য করলো, যে আল্লাহ রসুলকে অমান্য করলো, সে আল্লাহকে অমান্য করলো। এইভাবে চেইন করে দিলেন। এই জন্য এটা অত্যন্ত গর্হিত একটা ব্যাপার, আমরা দুইবার চিন্তা করব। এই জন্যই আমাদের আলেমরা, মানে সৌদি আরবের কথা আমি বলতেছি, আমাদের আলেমদের এই মেথোডোলজি না যে তারা মানে গালিগালাজ করবেন বা চিৎকার করবেন বা ই করবেন। হ্যাঁ, একটা সুরা আছে তাদের, সেখানে যখন ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে তখন সেটা উঠে আসবে। যেভাবে সদ বিন আব্দুল আজিজের ব্যাপারে আসছিল, অন্য কারো ব্যাপারেও আসবে। সেটার জন্য সময়ের জন্য অপেক্ষা করতে হবে, তারা অন্যভাবে চেষ্টা করেন। তবে ড্যামেজটা অনেক বড় একটা ড্যামেজ হচ্ছে, আমি মনে করি অনেক বড় একটা ড্যামেজ। মানে 50 বছরে বা 40 বছরে যা অর্জন হয়েছিল, সেটা ড্রেনে বয়ে যাচ্ছে, এটা সত্যি কথা। এবং সৌদি আরবে আমার মেয়ে থাকে, তার মেয়েটাকে
মানে কোয়েড না, শুধু মেয়েদের স্কুলই ছিল, অ্যারাবিক ইংলিশ মিডিয়াম স্কুল, মানে অ্যারাবদের ইংলিশ মিডিয়াম স্কুল। সেই স্কুলে এখন আর পড়াইতে পারে না, কারণ যদিও মেয়েরা মানে আলাদা বা মেয়েদের স্কুল শুধু, কিন্তু নাচ গান, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত জিনিস চলে আসছে। বাংলাদেশি মেয়েকেও পড়াইতে পারতেছে না ওইখানে। আর সে মানে এমনি হিপস করছে বা হাদিস মুখস্থ করতেছে, এখন হাদিসেরই করতেছে। আর বাংলাদেশের একটা স্কুলের সাথে অনলাইন যুক্ত আছে, ওইখানে পড়াইতে পারতেছে না। এই দিন আসছে কোথায়? সবচেয়ে কনজারভেটিভ পকেট যেটা সৌদি আরবের, সেখানে বুরায়দা, যেটা আপনার ওই যে সেন্ট্রাল সৌদি আরবে কাসিম প্রভিন্স বলে, যেখানে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাড়ি, সেই জায়গাটায়। আচ্ছা, এরপরে একটা হাদিস আসতেছে, হিয়ার এন্ড ওবে। এটা হচ্ছে বুখারীর হাদিস। শোনো এবং মানো। Even if one appointed over you is an Abyssinian slave with a head like a raisin, যদিও বা তোমাদের উপরে যাকে, এই অ্যাপয়েন্টেড কথার একটা মানে আছে। অ্যাপয়েন্টেড কথার দুইটা মানে হতে পারে, একটা হচ্ছে মানুষ কর্তৃক অ্যাপয়েন্টেড, একটা হচ্ছে আল্লাহ কর্তৃক অ্যাপয়েন্টেড। এখানে আমরা আল্লাহ কর্তৃক অ্যাপয়েন্টেডটাই পরে দেখব, এটা বোঝানো হয়েছে। তার কারণ আমাদের বিশ্বাস বা আকীদা অনুযায়ী আমাদের উপরে সেই লিডারই দেওয়া হয় যেটা আমরা ডিজার্ভ করি। আজকে যে মাহমুদ বিন সালমান সৌদিদের উপরে আসছে, বোঝাই তো যাইতেছে যে তাদের মনের ভিতরে কামনা বাসনা, আরাধ্য বিষয় ছিল এগুলা, নাচ গান, তাদের ওয়ে পাইতেছিল না, আল্লাহ তাআলা তাদের উপরে ওরে বসাইছেন। সেই আমাদের বুঝ হচ্ছে লিডার হবে আমাদের অনুপাতে হবে, আর পশ্চিমা বা ডেমোক্রেসির বুঝ হচ্ছে একটা লিডার বসায় দিলে বাকি সব ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু সেটা মনে করি না, আমরা দেখবো এখানে। তো বলতেছেন যে আবিসিনিয়ান একজন স্লেভ, কৃতদাসকে, যাদের মাথায় ওই যে চুলগুলা কিরিকিরি হয় না, ওরেও যদি বসায় দেওয়া হয় তোমাদের উপরে, তাইলেও তাকে মানো এবং শোনো এবং মানো। প্রথমটা বলছে শোনো, হিয়ার, প্রথমটা বলছেন অ্যান্ড ওবে, তারপরে বলছেন মানো। এরপরে সিমিলার ইসের মুসলিমের হাদিস, মুসলিমের ভার্সনটা হচ্ছে এটা, হিয়ার অ্যান্ড ওবে দ্য লিডার। শোনো এবং মানো শাসককে বা নেতাকে। ইভেন ইফ ইউর ব্যাক ইজ স্ট্রাক, তোমার পিঠে যদি দুই গা লাগায় তাইলেও, মানে এটা কিন্তু শাসকের হক আছে। আপনার একটা জমি, আপনার জান জমি একটা, ধরেন সারা জীবনের সঞ্চয় নিয়ে কিনছেন, এখন শাসক বলতেছে এই দিক দিয়ে রাস্তাটা গেলে ভালো হবে, জমিটা দিয়ে দেন, আপনি দিতে হবে। এটা ইসলামের নিয়ম। আপনার অপছন্দ হইলো, এটা ইসলামের নিয়ম। এবং আপনার রাইট আল্লাহর কাছে আপনি ক্লেম করবেন, তাকে তার রাইট দিয়ে দিবেন, এটা তার রাইট। আপনি জানেন বেলাল রাদিয়াল্লাহু আনহুর জমি ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিয়েছিলেন, পতিত ছিল জমি, কিছু করেন নাই, উনি চলে গেছিলেন মদিনার থেকে। তো বলছেন তুমি কিছু করলে করো না, কিন্তু নিয়ে নিব। উনি বিশ্বাস করেন না, উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিছেন আর আপনি নিয়ে নেবেন। মানে হ্যাঁ, তোমার একটা পতিত পড়ে থাকলে বোঝা যাবে যে তোমার একটা দরকার নেই। যে কোনো আমাদের কত পতিত জমি আছে না, বড় লোকরা শত শত বিঘা জমি কিনে রাখছে না, আমি চিনি 150 বিঘা 200 বিঘা 65 বিঘা কিনে রাখছে। একটা লোক আছে চারিদিকে ওয়াল দিয়ে রাখছে, একটা লোক আছে বসায় রাখছে, বাস শেষ। কবে ইউজ করবে হয়তো তার জীবনেই কোনোদিন ইউজ করা হবে না, তার ছেলেও না, তার ছেলে হয়তো করবে, আমি জানি সেটা। তো এই ব্যাপারটা আর কি, যে বলতেছেন যে হিয়ার এন্ড ওবে দ্য লিডার, শোনো এবং ই করো, মানো। ইভেন ইফ ইউর ব্যাক ইজ স্ট্রাক অ্যান্ড ইউর ওয়েলথ ইজ টেকেন, হিয়ার এন্ড ওবে। তোমার পিঠে যদি দুই ঘা লাগায় আর তোমার যদি সম্পদ নিয়ে নেয়, যেমন জমি নিয়ে নিল, অধিগ্রহণ করলো, তবু আপনাকে মানতে হবে। এখানে এটা কিন্তু ইসলামিক। কিন্তু আমরা কি এটা জানি? আমরা জানিও না, এটা মানিও না। আমরা সত্যি কথা যে মানে আপনার একটা বসত বাড়ি বা অনেক অনেক ইসে আপনার একটা জমি করছেন, গভর্নমেন্টে এখানে একটা হাইওয়ে বানাবে, বললো যে এই জমিটা অধিগ্রহণ করবে। আপনি পারলে প্রথম দিন তো আপনি ওইটা লোকটা মারবেন, যে লোক গিয়ে মাপামাপি করতে গেছে। তারপরের দিন আস্তে আস্তে আপনি কেসের দিকে যাবেন, এটা করবেন ওটা করবেন, এবং অনেক সময় কাজেও হয়। কিন্তু অ্যাটিচিউডটা ঠিক না। অ্যাটিচিউডটা কি ছিল? যে মুসলিম লিডার যদি চায় ওর ওয়েলফেয়ারের জন্য আমার সম্পদ সত্যি আমাকে দিয়ে দিতে হবে। এরপরে হাদিস, এটা মুসলিমের হাদিস, হুয়েভার ডিসলাইক সামথিং অ্যাবাউট হিজ লিডার, যে তার শাসক সম্বন্ধে কিছু অপছন্দ করে, আমরা অপছন্দ করতেই পারি। আমরা কি সব পছন্দ করি? সব করি না। ইভেন সৌদি আরবে যেটা বললাম, সৌদি আরবে কি সব পছন্দ করে না? করে না, বহু মানুষ আছে করে না। কিন্তু বলতেছেন হুয়েভার ডিসলাইক সামথিং অ্যাবাউট হিজ লিডার লেট হিম বিয়ার দ্যাট উইথ পেশেন্স, সেই জন্য ধৈর্য ধারণ করে। আল্লাহ রসুলের কথা এগুলো। এই কথার মিনিং সৌদি আলমরা বোঝেন, আমরা বুঝি না, কারণ আমরা এগুলো পড়িও নাই, শিখিও নাই। আমরা তো ইউটিউব জিহাদ, ইউটিউবে 10টা-5টা ভিডিও দেখা বাস আইএস বা আল কায়দা। আমার কেন? আমার আনোয়ার আলকে খুব ভালো লাগে,
ভাল লাগা হলো আমাদের দলিল। আনোয়ার মালিকের কথা খুব ভাল লাগে, সো আমি চললাম জান দিতে আর কি। আছে না ইয়াং জেনারেশন? আছে। আমি অনেক মানুষকে চিনি, রাতের পর রাত শুধু ভিডিও দেখছে, তার সমস্ত জ্ঞান হচ্ছে ভিডিও, এর বাইরে কোনো জ্ঞান নেই তার। লেট হিম বেয়ার উইথ পেশেন্স, সেই জন্য ধৈর্য ধারণ করে। ফর দেয়ার ইজ নো ওয়ান হু রেবেলস এগেনস্ট দ্য লিডার, এমন কেউ নাই যে মুসলিম শাসকের এগেনস্টে বিদ্রোহ করবে। ইন দ্য স্লাইটেস্ট, সামান্যতম বিদ্রোহ করবে, অ্যান্ড ডাইজ ইন দ্যাট স্টেট, এবং ওই অবস্থায় মারা যাবে। বাট হি হ্যাজ ডাইড দ্য ডেথ অফ জাহেলিয়া, সে জাহেলি যুগের মৃত্যুবরণ করবে। মুসলিম লিডারের এগেনস্টে যে বিদ্রোহ করবে, স্লাইটেস্ট, সামান্যতম। এই জন্য সমালোচনা এবং বিদ্রোহকে কিন্তু আলাদা করে দেখতে হবে। বিদ্রোহের তো প্রশ্নই ওঠে না। সমালোচনা বা প্রোটেস্ট আর বিদ্রোহ কিন্তু আলাদা জিনিস। আপনি মনে করেন, আমরা পড়বো পরে যে ওই হাদিসটা পড়বো যে প্রোটেস্ট করলো সে সঠিক কাজটা করলো, যে মনে মনে ঘৃণা করলো সে বেঁচে গেল, আর যে বাহবা দিল বা ওইটার সাথে মানে একত্র হইলো, ওই প্রচেষ্ট সে ধ্বংস হয়ে গেল। ওইটা আমরা পড়বো, কিন্তু ওইখানে কিন্তু বলেন নাই, বিদ্রোহ বলেন নাই, প্রশ্নই উঠে না কোনো। আপনি দেখেন 3 জন ইমামের কথা, 4 জনের ভিতর 3 জনের উদাহরণ দিলাম আমি, 3 জনই অত্যাচারিত হয়েছেন শাসকের হাতে, কিন্তু বিদ্রোহ করেন নাই কখন। আসেন, Ahlus Sunnah Jama'ah believe that obeying those in authority with regard to that which is good and proper is an important principle of Aqidah. এইটা হচ্ছে কথা, এটা আকিদার বিষয়। আকিদার যত বই যেখানে পাবেন সেখানে দেখবেন এই বিষয়টা উল্লেখিত হয়েছে। কারণ এইটার উপর এইটার বুঝটা রং হওয়াতে মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে গেছে। এই বুঝটা ঠিক না থাকার কারণে খারেজিরা আপনার ইসেকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে কাফের ডাকছে। এই বুঝটা ঠিক না থাকার কারণে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কাফের ডাকছে তারা। এই বুঝটা ঠিক না থাকার কারণে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে যারা ছিলেন তাদেরকে তারা কাফের ডাকছে। অথচ তারা এমন সাহাবী যাদেরকে জীবদ্দশায় আল্লাহ মাফ করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহু বলি না আমরা, সূরা তওবার 100 নম্বর আয়াতে তাদের কথা, যারা এই যে হুদায়বিয়া সন্ধির সময় যারা আল্লাহ রাসূল 1400 ছিলেন, তারা বাই নাম্বার, তাদেরকে আল্লাহ কি বলছেন? তাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপর রাজি, তাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছেন জীবদ্দশায়। সেই সব সাহাবীদেরকে আমরা কি বলতেছি? কাফের বলতেছি। বিকজ আমাদের সেই বুঝগুলো নাই, আমরা এগুলো শিখি নাই। সেই জন্য শিয়ারা বলতেছে, বা শিয়ারাও বলে, শিয়ারাও বলছে, শিয়ারাও 5-6 জন ছাড়া বাকি সবাইকে মনে করে যে ইমান নষ্ট হয়ে গেছে তাদের। আর খারিজিরাও বলতেছে। এই জন্য এটা আকীদা পয়েন্ট, এই জন্য এটা আকীদা পয়েন্ট যে এটার জন্য আমরা ইমানের ডিভিয়েশন চলে আসবে। আমরা আহলুস সুন্নাহ জামার আকীদা থেকে সরে যাব, বাইরে চলে যাব। আল্লাহকে তো আপনি মিথ্যাবাদী বলতেছেন যখন আপনি বললেন যে এরা আশারা মুবাশশারার কথা আল্লাহ রাসূল নাম ধরে ধরে ফার্স্ট যাকে আল্লাহ হেদায়েত দেন। এই জন্য শাসকদের জন্য প্রথম করণীয় কি? দোয়া। সেকেন্ড করণীয় ইসলাহ। যদি স্কোপ থাকে তার কাছে যাওয়ার, তাহলে তাকে পরামর্শ দেওয়া, করা। আমাদের ভেরি আনফরচুনেট যে আমাদের আলেম যাদেরকে আমরা আলেম মানি, তাদের কিন্তু এই যোগসূত্রটা স্থাপিত হয় নাই। কাদের হয়েছে? বেদাতীদের হয়েছে, পীরের মুরিদদের হয়েছে, চিটাঙ্গের আহলে সুন্নাতের হয়েছে, যারা বলে দিছে যে যারা রাফিয়াদ্দিন করে নামাজ পড়ে গেলে সব চরমপন্থী। বাস শেষ, এক কথায় শেষ। এখন আমরা সবাই আমাদের গায়ে সবাই চরমপন্থী বা এক্সট্রিমিস্ট ট্যাগ লাগানো। রাফিয়াদ্দিন করে নামাজ পড়া মানে আপনি এক্সট্রিমিস্ট, ওরা বুঝাই দিছে। কিন্তু আমাদের ব্যর্থতা আছে না এখানে? আমাদের ব্যর্থতা আছে। আমরা কেন বুঝাইতে পারি না যে আমরা চরমপন্থী না? আমরা কেন বুঝাইতে পারি না যে আমরা তোমাদের কুরসি চাই না? আমরা আমাদের ইমামদের বা আমাদের রসুলের পদ্ধতি মানি, আমরা তোমাদের কুরসি দিয়ে টান দিব না, বা তোমাদের কুরসি আমাদের চাওয়ার জিনিস না, তোমরা তোমাদের কুরসিতে থাকো, তোমরা ঠিক হয়ে যাও। আসলে তো এটাই বলতে চাই আমরা, তোমরা ঠিক হয়ে যাও, আমরা তোমাদের গদি চাই না। যেভাবে আমাদের ইমামরা বলছেন তোমাদের গদি চাই না। কোনো মুসলমান গদি চাইতে পারে না, একটা ফার্স্ট প্রিন্সিপাল, এটা জানেন তো। কেউ পাওয়ার চাইতে পারে না, পাওয়ার চাইলে তাকে দেওয়া হবে না। এটা কিন্তু ইসলামের একটা প্রিন্সিপাল বা একটা মূলনীতি এটা। আচ্ছা, কি বললেন তাহলে? ঈদের নামাজ যদি একটা কেন্দ্রীয় মসজিদ থাকে, সেটার ঈদের নামাজ পড়াবেন লিডার। আপনার জুমার নামাজ পড়াবেন। হজের আমির বা হজের জার্নির আমির হবেন উনি, তার আন্ডারে হজের কাফেলা যাবে এবং জিহাদ হবে তার আন্ডারে। সে রাইটিয়াস হইলেও হবে, রাইটিয়াস না হইলেও হবে, যদি তাকে মুসলিম বলা যায়। বোঝার ব্যাপার আছে না? আচ্ছা, এখন একজন লিডার ডেজিগনেট করে দিতে পারে যে
এই মসজিদ ধরেন একটা একটা দেশে 15টা প্রভিন্স আছে, এই প্রভিন্সের অমুকে পড়াবেন, এই প্রভিন্সের মদিনার মসজিদে অমুকে পড়াবেন, মক্কার মসজিদে অমুকে এটা ডেজিগনেট করতে পারে, এটা জায়েজ। কারণ সে তো একসাথে একাধিক জায়গায় থাকতে পারবে না, অথবা সেফটি সিকিউরিটির কারণে সে হয়তো ক্যাপেবলই না। আপনার মোহাম্মদ বিন সালমানের দেখছেন না, মানে হাঁটতেই পারে না, তো সে হয়তো ক্যাপেবলই না, সে ডেজিগনেট করে দিতে পারে, সেটা ঠিক আছে, কিন্তু রাইটটা হচ্ছে তার, এইটা হচ্ছে অ্যাকনোলেজ করার ব্যাপার। এগুলো কি আমরা জানি? এগুলো আমরা জানি না। আমরা তো মোল্লা রেখে দিই নামাজ পড়ানোর জন্য। আমাদের সব শোলাকিয়া বলেন, এখানে বলেন, পেড মানুষ আছে গিয়ে নামাজ পড়াই দিবে, আমরা এগুলো জানিও না। আর কি বলছেন? সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ করে যেতে হবে আমাদের, এবং তার জন্য দোয়া করতে হবে, এবং তাকে যেন আল্লাহ হেদায়েত দেন, এটাই করতে হবে। টুয়ার্ডস দেম সো লং অ্যাজ দে অ্যাপিয়ার টু বি গুড। আচ্ছা, গেল। ইট ইজ যেগুলা করবে, মানে যতক্ষণ তাদের ইটা সিনসিয়ার, দে শুড বি সিনসিয়ার টুয়ার্ডস দেম, শাসকের প্রতি সিনসিয়ার হব আমরা যতক্ষণ পর্যন্ত তাদের কথাগুলো ভালো, বা তাদের আদেশগুলো ভালো, বা ভালো কাজে আমাদের আদেশ করতেছে, ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, এরপরে বলছেন ইট ইজ হারাম টু রাইজ আপ ইন আর্মস এগেনস্ট দেম। অস্ত্র ধরা শাসকদের এগেনস্টে হারাম। এইখানে আল কায়দা আর আইসিস থেকে আমরা আলাদা হয়ে গেলাম। অস্ত্র ধরা শাসকদের এগেনস্টে হারাম। ইফ দে ডু সামথিং এগেনস্ট শরিয়া দ্যাট ইজ লেস দেন কুফর, কুফরের চেয়ে কম যদি কিছু করে, স্পষ্ট কুফরের চেয়ে কম, তাহলে তাদের এগেনস্টে অস্ত্র ধরা যাবে না। আর তারপরেও যেটা ধরতে হবে সেটা যে বললাম, টম ডিক হ্যারির কথা না, এটা একটা কালেকটিভ ডিসিশন। অ্যান্ড দ্য মুসলিম শুড bear with patience because the Prophet ﷺ has commanded us to obey them so long as they do not enjoin sin. আমরা তাহলে ধৈর্য সহকারে এই করবো, কারণ এটা আল্লাহ নবীর আদেশ, যতক্ষণ তারা গুনার আদেশ না করে, গুনাহ করার আদেশ না করে, so long as they do not commit act of blatant kufr মানে স্পষ্ট কুফরের কাজ যতক্ষণ না করতেছে। স্পষ্ট কুফরের কাজ করলে কি হবে, সেটা আরেকটা ফেজ বা আরেকটা কথা, সেটাও আমরা শিখবো, সেটাও আমরা দেখবো। মুসলিম শুড রিফ্রেন ফ্রম ফাইটিং অ্যাট টাইমস অফ ফিতনা। কখনো যদি ফিতনা হয়, ফিতনা কাকে বলি? ফিতনার অনেক ডেফিনেশন আছে। একটা ডেফিনেশন হচ্ছে সত্য থেকে মিথ্যাকে যখন আলাদা করা যায় না, কোনটা ঠিক কোনটা ভুল এটা যখনই করা যায়। যেমন উসমান আদিলের মৃত্যুর সময়টায়, ওই সময়টায় অনেক সাহাবী দলাদলি হয়েছে, ভাগাভাগি হয়েছে, অনেক সাহাবী ঘরের ভিতরে দরজা বন্ধ করেছিলেন। এই কথাটা আসতেছে এখানে। মুসলিম শুড রিফ্রেন ফ্রম ফাইটিং অ্যাট টাইমস অফ ফিতনা। ফিতনার সময় কোনো পক্ষে যাবে না। আব্দুল্লাহ ইবনে ওমর সহ বড় বড় সাহাবীরা নিজেদেরকে দূরে রাখছেন। আব্দুল্লাহ ইবনে ওমর তো ইভেন আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কারো বায়াত নেন নাই। যখন হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলেন এবং তার খিলাফতের দাবি সারেন্ডার করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে 6 মাসের মাথায়, তখন উনি গিয়া মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু নিছেন, বায়াত নিছেন। তার আগে পর্যন্ত উনি বায়াত নেন নাই, কারণ ওই যে দুইটা খলিফা হবে না, দুইটাই হবে না, ফিতনা ওই সময়টা ফিতনার সময়, যে সত্য মিথ্যা ঠিক অঠিককে আলাদা করা যাচ্ছে না, এরকম সময়। আরো আছে ফিতনার ডেফিনেশন, আরো আছে, আমি একটা বললাম আর কি, যেটা একদম সবচেয়ে প্রথম আসবে যেটা। দে শুড ফাইট দোজ হু ওয়ান্ট টু স্প্লিট দ্য উম্মা আফটার ইট হ্যাজ বিন ইউনাইটেড। একতাবদ্ধ উম্মাকে যারা ভাগ করতে চায় তাদের এগেনস্টে যুদ্ধ করা উচিত। এবং এইটা শুধু গোটা উম্মার ব্যাপারে না, যে কোনো জায়গায়। এখানে ধরেন মসজিদের দুইটা ভাগ হলো, এক্স এবং ওয়াই, এই দুইটা ভাগ যদি মারামারির পর্যায়ে যায়, তাহলে জেড মানে অন্য যত মুসলিম আছেন তাদের উচিত হবে মধ্যস্থতা করে এই মারামারিটা বন্ধ করা। এবং একটা ভাগ যদি অ্যাডামেন্ট হয় যে তারা মারামারি করবেই, তাহলে তাদের উচিত হচ্ছে অন্য ভাগের সাথে মিলে এদেরকে নিরস্ত করা, অন্যর সাথে মিলে এদেরকে বিরত করা, নিবৃত করা এসের থেকে। এই কথাটা আমরা বলি যে এই কথায় আমরা ভুল করছি, বা আমাদের অনেক মানুষ ভুল করছে স্বাধীনতা সংগ্রামের সময়, যখন তারা আমাদেরকে ঘুমন্ত অবস্থায় মারলো। গোটা মুসলিম উম্মার উচিত ছিল মাঝখানে এসে আমাদেরকে মানে শান্তি স্থাপন করা, এবং পাকিস্তানিরা যদি তখন অ্যাডামেন্ট ভাবে আমাদেরকে মারতেই চায়, তাহলে তাদের এগেন্সটে যুদ্ধ করা উচিত ছিল, যেখানে আমরা অনেকে সত্যের সাক্ষ্য দেই নাই, এই দেশের মানুষরাও দেয় নাই, আর গোটা মুসলিম উম্মার অনেকেও দেয় নাই। দেওয়া উচিত ছিল সেটা, কারণ মজলুম যখন, বা আপনাকে যখন মেরে ফেলছে, ঘুমের মানুষটা মারছে না ঢাকায়, যারা ছিলেন জানেন, তারা 25, 26, 27 যারা ঢাকায় ছিলেন তারা জানেন ঘুমের মানুষটা মারছে। ওই সময় উচিত ছিল সকল মুসলিম মিলে এদেরকে নিবৃত্ত করা, মানে ইসের থেকে, মানে আটকানো তাদেরকে, যে তোমরা এটা করতে পারবা না। সেটা কেউ করে নাই, এই দেশের মানুষরাও করে নাই, দেশের ভিতর যারা পাকিস্তানপন্থী ছিল তারা করে নাই,
আর বাইরের মানুষ তো করেই নেই। উচিত ছিল সেটা। সূরা হুজুরাতের একটা আয়াত আছে, সূরা হুজুরাতের উনি বলতে পারবেন, আমি নাম্বার ভুলে গেছি, 11 হবে এরকম। সূরা হুজুরাতে আয়াতই আছে মাত্র 18টা, এর ভিতরে একটা আয়াত আছে যেখানে এই কমান্ডটা আছে যে দুইজন দুইজন যদি মারামারি হয় বা ঝগড়া লাগে, তাহলে অন্যদের উচিত এটাকে তাদেরকে করে দেওয়া, ছুটায় দেওয়া, এবং একদল যদি অ্যাডামেন্ট হয় তখন তার এগেনস্টে সবাই মিলেই করা। আচ্ছা, এখানে কিছু ফুটনোটে কিছু আমাদের কয়টা শুরু কয়টায় আপনার নামাজ কয়টায়? 8টা। আমরা শুরু করছি কয়টায় রাফলি? হ্যাঁ, 6:15। আচ্ছা, তাহলে 7:15টার দিকে আমরা ইনশাল্লাহ শেষ করে দিব। বেশি লম্বা হইলে হয় কি, ইতে চলে যায়, মনোযোগ চলে যায়। আমরা 7:15টায় শেষ করে দিব ইনশাল্লাহ। এখানে কতগুলো ফুটনোট আছে, এগুলা আমরা হ্যাঁ পড়বো আমরা এই জন্য যে এখানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। এখানে ইমাম আল ফুদাইল ইবন ইয়াদ তার একটা উদ্ধৃতি আছে, ইফ আই হ্যাড অনলি ওয়ান দোয়া, ইফ আই হ্যাড ওয়ান অনলি দোয়া টু বি আনসার্ড, আই উড সেভ ইট ফর দ্য সুলতান। আমার যদি একটা দোয়া থাকতো যেটা আল্লাহ আনসার করবেন, আল্লাহ জবাব দেবেন, আমি এটা অথরিটিতে যে, সুলতান বলতে অথরিটিতে যে আছে তাকে বোঝানো হয়, যে অথরিটিতে আছে তার জন্য আমি বাঁচায় রাখতাম এটা, একটা যদি দোয়া থাকতো। উই হ্যাভ বিন কমান্ডেড টু প্রে দ্যাট দে বি গাইডেড। আমাদেরকে আদেশ করা হয়েছে, ওনার কথা চলতেছে এখন, উদ্ধৃতিটা চলতেছে, যে তারা যেন হেদায়েত প্রাপ্ত হয়, এই জন্য দোয়া করতে বলা হয়েছে। উই হ্যাভ নট বিন কমান্ডেড টু প্রে এগেইনস্ট দেম। তাদের এগেইনস্টে বরদোয়া করতে তাদেরকে আমাদেরকে বলা হয়নি। ইভেন ইফ দে ওভারস্টেপ দ্য মার্ক অ্যান্ড ডু রং, তারা যদি সীমা লঙ্ঘনও করে এবং খারাপ করে কাজ করে, তবুও না, বিকজ দেয়ার রং ডুইং অ্যান্ড ট্রান্সগ্রেশন এফেক্টস দেম। তাদের যে খারাপ কাজ অথবা সীমা লঙ্ঘন সেটা তাদেরকে ক্ষতি করে, বাট দেয়ার রাইটিয়াসনেস এফেক্টস বোথ দেম অ্যান্ড দ্য মুসলিমস। তাদের সীমা লঙ্ঘন শুধু তাদেরই গুনাহ হবে, কিন্তু তারা যদি ভালো হয়ে যায়, কেন আমি দোয়াটা করতে চাই উনি বলতেছেন আর কি, কেন আমার একটা দোয়া যদি আনসার হইতো আল্লাহর কাছে, আমি সেটা আমার শাসকের জন্য রাখতাম। কেন বলতেছেন? তারা যদি ভালো হয় সকলের কল্যাণ হয় সেটাতে। আপনি দেখেন একটা ভালো শাসক যেখানে আছে ওয়েলফেয়ার কনসেপ্টে, সকলের কল্যাণ হয় না? সকলের কল্যাণ হয়। ভুল শুদ্ধ মিলাই আমি বলতেছিলাম যে গাদ্দাফির কথা, গাদ্দাফিরে সরাই আমরা আরব স্প্রিং আনলাম, কত নাচানাচি কত কিছু। এখন লিবিয়ার অবস্থা কি? আপনি চাইরে না পয়সা নিয়ে গেলেও ফিরে আসবেন এমন কোনো নেই। আর এই যে ইমিগ্রেন্ট গুলো যাইতেছে আমাদের দেশ থেকে, যারা এই যে চাকরির খোঁজে যাইতেছে, কত মানুষের মাইরে ফেলছে, মানে অগণিত মানুষের ধরে নিয়ে র্যানসাম। বাংলাদেশের গ্রামে ফোন করে, এত টাকা দিলে তোমার ছেলের জান বাঁচবে, নাইলে কিন্তু মাইরে ফেলবো, মাইরেও ফেলে। এই সিচুয়েশন ছিল না। লিবিয়া একটা ওয়েলফেয়ার স্টেট ছিল, যেখানে একটা ইয়াং ছেলে বিয়ে করলে গভর্নমেন্ট তার বিয়ের সমস্ত খরচ দিত, তার বাসা বানায় দিত, তার সংসার জুড়ে দিত। আমাদের সেটা পছন্দ হয় না, আমরা আরব স্প্রিং আনতে গেছি, আমেরিকান আরব স্প্রিং আইনা আমরা এই জায়গাতে গেছি। ভুল শুদ্ধ ছিল, গাদ্দাফি কোনো প্রফেট ছিল না বা কোনো মানে মুজাদ্দিদ ছিল না, ভুল শুদ্ধ ছিল। কিন্তু আমি একটা ভিডিও আমাদের অনেকের সাথে শেয়ার করছি আমাদের গ্রুপগুলোতে, যে সে সূরা কালাম এবং সূরা ফুরকান দিয়ে মাগরিবের নামাজ পড়াইতেছে। আছে মুসলিম উম্মায় কোনো লিডার আপনারা মনে করতে পারেন? হয়তো হাজার কয়েক মানুষের মাগরিবের নামাজ পড়াইতেছে ফিল্ডে, সূরা ফুরকান প্রথম আয়াত, প্রথম রাকাতে সূরা ফুরকান, সেকেন্ড আয়াতে সূরা কালাম। আছে কেউ? আপনি কি মনে করতে পারেন যে এরকম একজন আছে আপনার দেশে? আছে লিডার, যাদেরকে বলি আমরা পলিটিক্যাল লিডার, আছে কেউ মনে করতে পারেন যে এইভাবে নামাজ পড়িতে পারবে? নাই। আমাদের এটা পছন্দ হয় না, আমাদের আরব স্প্রিং নিয়ে আসছি আমরা। আইনা এখন দেশটারে নিয়ে মানে একটা ভাগ যুদ্ধ চলতেছে, মারামারি চলতেছে, কোথায় গেছে সেসব ইসের দিন আর কি। এই কারণেই কিন্তু আল্লাহর ডিভাইন উইজডমে আল্লাহ মানে কথায় কথায় শাসকের কোনো টার্ম নাই ইসলামে। শাসকের 4 বছর 5 বছর এগুলো কিছু নাই, ইসলামে কোনো টার্ম নাই। এই প্রথম টার্ম নিয়ে প্রশ্ন তুলছিল ওই ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা হত্যা করছেন। উনি বলছেন যে আমি আল্লাহ রসুলের খলিফা, আল্লাহর খলিফা ইসেন্সে, যে মানে প্রতিনিধি হিসাবে না, মানে ইনহেরিট করছি আমি, আমার তো কোনো টার্ম নাই। যতক্ষণ আমার কতগুলো পয়েন্ট আছে যেগুলোতে পাগল হয়ে গেছে বা আরো কিছু ইমান চলে গেছে বা এই রকমের, আমি কেন ছাড়বো? আমাদের খলিফার কোনো টার্ম নাই, মুসলিম শাসকের কোনো টার্ম নাই। তো এগুলো আমরা তো ওদের কাছ থেকে শিখছি, শিখা এখন আমরা ওই নানা রকমের জিন্দাবাদ চিকা মারতেছি, চান্দি ছোলা বান্দির পো, যেটা বললাম এগুলা। আল্লাহ মাফ করুন ওনাকে, উনি জাস্টিস ছিলেন, মুসলিম, আমার জানা মতো মুসলিম ছিলেন, আল্লাহ ওনাকে মাফ করুন। আর যে লেখছে তাকেও মাফ করুন আল্লাহ, কারণ এটা গর্হিত জিনিস। এরপরে হাসান বাসরি তাবি,
উনার একটাই, know that, know, may Allah bless you, that the oppression of kings is part of the vengeance of Allah. জেনে রাখো যে অত্যাচারী শাসক যে তোমাদের উপর অত্যাচার করতেছে, এটা হচ্ছে আসলে আল্লাহর প্রতিশোধ তোমাদের উপর। আমরা মোদি আসলো, চিকা মারলাম, রাস্তায় মারপিট করে জ্বালাও পোড়াও মরে টরে গিয়া রক্তাক্ত করলাম। মোদি কেন আমাদের কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল? আমরা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে ইন্ডিয়ান সিনেমা, ইন্ডিয়ান লেহেঙ্গা, ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান নায়িকা, ইন্ডিয়ান গায়িকা, ইন্ডিয়ান গায়ক, এগুলো স্বপ্ন দেখি। আল্লাহ মোদি আমাদের উপরে নিয়ে আসছেন, মোদির সেই ইনফ্লুয়েন্স আসছে আমাদের উপরে। নো দ্যাট এটা আল্লাহর ভেঞ্জেন্স, আল্লাহর প্রতিশোধ তোমাদের উপর। মনে প্রাণে ইন্ডিয়ান হয়ে যেতেছে কত মানুষ আছে না? কত মানুষ মনে করে একলগে মার্চ করলে আর এই ট্রেনে ভিসা নিয়ে যাইতে হইতো না। এই সীমান্তে কত রকম অত্যাচার করে, ডলার কত আছে দেখাও, পারলে বডি সার্চ করে। এক দেশ হয়ে গেলে কত সুন্দর, এখান থেকে হিমালয় একবারে যেতে পারতাম। বহু মানুষ আছে না মনে করে, বহু মানুষ আছে মনে করে। সেই কারণেই আপনার উপরে মোদিরে নিয়ে আসছেন আল্লাহ। মোদি যদিও আমাদের শাসক না, কিন্তু আল্লাহর ভেঞ্জেন্স, আল্লাহর প্রতিশোধ। কারণ আমরা মনে এটা চাই, ঘুমের ভিতরে এটা চাই, স্বপ্নে দেখি এটা হইতে, আল্লাহ প্রকাশ্যে এটা দেখাই দিছে। মাহমুদ বিন সালমানও সেম জিনিস। তো নো দ্যাট এটা ভেঞ্জেন্স অফ আল্লাহ, আল্লাহর প্রতিশোধ। অ্যান্ড দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ ক্যানট বি কাউন্টার্ড বাই সোর্ড, বাই দ্য সোর্ড। অস্ত্র দিয়ে আল্লাহর প্রতিশোধকে আপনি আটকাইতে পারবেন না, যদি আল্লাহর প্রতিশোধ হয়ে থাকে এটা। এইখানে কিন্তু যে আকিদার পয়েন্ট আসছে, আপনার উপর অত্যাচারী শাসক বসানো, এটা কিন্তু আপনি ডিজার্ভ করছেন দেখে আল্লাহ বসাইছেন। একটা হাদিস আমি প্রায় বলি যে এমন কোন সময় আসবে না যে মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তাদের উপরে অত্যাচারী শাসক বসাবেন না। বাংলাদেশে এভরি আদার পার্সন ওজনে কম দিয়ে থাকে, এভরি আদার পার্সন। আমরা একবার রমাদানে, আমাদের সবুজ উদ্যোগ বলে একটা আছে আপনারা জানেন, রমাদানে আমরা কি করলাম, আমাদের তখনকার যে মামুন ছিল। আচ্ছা, একটা ছোট্ট কথা বলে নেই, অনেকের অস্বস্তি থাকতে পারে, আজান পড়লে কথা বন্ধ করতে হয়, এটা সঠিক না। আমি এটা পড়াশোনা করছি। ওমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে আসছেন, তখনকার ছিল, সিস্টেম ছিল, খলিফা মসজিদে, সেন্ট্রাল মসজিদে আসলে উনি বলতেন আজান দিতে, মানে খলিফা আসলে আজান হবে, কারণ উনি তো প্রেয়ার লিড করবেন। তো আয়েশা বলছেন আজান দাও। সাহাবীরা গুচ্ছ গুচ্ছ হয়ে বসে গল্প করতেছিলেন, কেউ গল্প থামান নাই। এটা তো আমি পড়াশোনা করছি এটা নিয়ে। আর এইটা তো দিনের কাজ, আমরা তো দিনের হালাকা করতেছি, এটা আরো ইম্পর্টেন্ট, বুঝছেন না? প্রায়োরিটির ব্যাপার আছে। এই এই আবুল কালাম আজাদের কথা বললাম না, উনি আমাদের ওই বাসায় হালাকা করতেন। তো উনি তো মেয়েদেরই করতেন। আমাদের দেশে মেয়েরা কি করে, একটু নড়ে চড়ে বসে, কিন্তু আজান পড়লে একটু, মানে এমনি মাথায় কাপড় আছে, সবাই পর্দায় আছে, তারপরে একটু নড়ে চড়ে পর্দাটা ঠিকঠাক করে। তো উনি ওখানে বলছেন যে এই আমরা দিনের হালাকা করতেছি, এখানে আমাদেরকে চুপ করতে হবে না, উইল ক্যারি অন, আমিও ক্যারি অন করবো আর কি। যাই হোক, তো বলতেছেন যে আমাদের দেশের কথা যেটা বলতেছিলাম, এভরি আদার পার্সন। তো ওই সময় রোজার দিনে ওই আমাদের তখনকার যে সিও ছিলেন মামুন, উনি ঠিক করলেন যে রোজার ভিতরে সবাই দাম বাড়ায়, আমরা আগে কিনে রেখে মার্কেটের চেয়ে কম দামে দিব মানুষকে। উনি এক লিটারের কোনো তেলের বোতলই পান নাই, 1 লিটারের কোনো বোতলই নাই, 990, 995, 1 লিটার কেউ দেয় না, যেগুলোতে 1 লিটার নেন আপনারা। ওই জন্য কম না। আমি একটা উদাহরণ দিই যে আপনার আজান কটায়, 7:30, 8:45। আমি একটা উদাহরণ দিই যে আপনি, আমরা তখন, আচ্ছা শেষ করে দেওয়া উচিত না, আচ্ছা এই 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 অংশটুকু করে 2-3 মিনিট আরো শেষ করে দিব ইনশাল্লাহ। আমি একটা উদাহরণ দিই যে আমি একসময় সিলেট থেকে এসে আসতাম, আপনার পারাবত এক্সপ্রেসে এসে রাত্রে 10টায় নামতাম, এসে উত্তরে থাকতাম তখন, রাত্রে 10টা 10:30টার দিকে আপনার বিমানবন্দরে। তা আল্লাহ আমাকে গাড়ি দিয়েছেন, যাই হোক আমি গাড়ি দিয়ে চলে যাব। কিন্তু দেখলাম যে 3-4টা বাচ্চা নিয়ে এক ভদ্রলোক, দাড়িওয়ালা ভদ্রলোক বা টুপিওয়ালা ভদ্রলোক, কোলে একটা বাচ্চা, বউ বোরখা আলী দাঁড়ায়, ইসেরে সিএনজি আলারে জিজ্ঞেস করেছেন যাইবেন কই, মিরপুর। প্রথমে বউয়ের দিকে বাচ্চার দিকে তাকায়, তারপরে বলতে 350 টাকা লাগবে। মানে তুমি ট্যাক্সো, তোমার বউ আছে, বাচ্চা আছে, রাইট হয়েছে, 350 টাকা দিবা। ঠিক আছে, কি করবেন, ভদ্রলোক করছেন। ওই ভদ্রলোকের কাছে যাইতে যেতে গপ্প হচ্ছে। এখন সিএনজি ড্রাইভার বলছে ডাক্তারগুলা কি কষাই হয়েছে, একটা টেস্ট দিলে চলে, আমার 5টা টেস্ট দেওয়াইছে। ও বুঝতেছে না যে ওজনে কম দেওয়ার 2টা ব্যাপার হয়, 100 টাকার জন্য আপনি 100 টাকার জিনিস না দিয়ে 90 টাকার জিনিস দিলেন, অথবা 100 টাকার জিনিস দিয়ে 110 টাকা দিলেন, একই কথা না? দুইটাই তো ওজনে কম দেওয়া। ও বুঝতেছে না যে ও ওজনে কম দিল, এখানে এই লোকটা ঠকাইলো, ও ডাক্তারের এগেনস্টে বলতেছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকের এগেনস্টে বলে যেতেছি, কিন্তু আসলে সবাই কালেকটিভলি দেশটা ওজনে কম দিয়ে যেতেছে। আপনি গভর্নমেন্ট অফিসে যাবেন, 12টার সময় দেখছেন যে স্যার বাসার জন্য বাজার করতে গেছে, স্যারের কোটটা আছে, আসবেন আবার ফিরে, এটা জানার কথা, কিন্তু বাজার করতে গেছে। আজকে ব্যাংকিং তো উইকেন্ডে ব্যাংকিং হয় না, উনি ব্যাংকের কাজ করতে গেছেন, স্যার কোটটা আছে এখানে, আবার ফিরে আসবেন, সব ওজনে কম দেওয়া না? সো
এমন কোনো সময় নাই যখন মানুষ ওজনে কম দিবে অথচ আল্লাহ তার উপরে অত্যাচারী শাসক বসাবেন না। তো এটা আমরা এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে একটু আগে। তো তখন বলতেছেন এইটা শেষ করে শেষ আমি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা ওনার। তো আল্লাহর তুমি পারবা না, আল্লাহর ইকে তুমি আল্লাহর ভেঞ্জেন্স। তারপরে বলতেছেন যে দ্যাট দ্য অপারেশন অফ কিংস ইজ পার্ট অফ দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ অ্যান্ড দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ ক্যানট বি কাউন্টার্ড বাই দ্য সোর্ড। এটা তো আমি পড়লামই। রাদার ইট শুড বি ওয়ার্ডেড অফ উইথ দোয়া। এটার থেকে বাঁচার উপায় হচ্ছে দোয়া করা তার জন্য, সেই জন্য ঠিক হয়ে যায়, সেই জন্য হেদায়েত প্রাপ্ত হয়। রিপেন্টেন্স, তওবা করা, আমাদের তওবা করা, তারও না, আমাদের তওবা করা। টার্নিং টু আল্লাহ অ্যান্ড গিভিং আপ সিন, আল্লাহর দিকে ফেরা। তওবা মানেই কিন্তু ফেরা, আপনি জানেন তওবা মানে হচ্ছে টু টার্ন টু আল্লাহ, এবং গিভিং আপ সিন, গুনাহ ত্যাগ করা। ইফ দ্য ভেঞ্জেন্স অফ আল্লাহ ইজ কাউন্টার্ড উইথ সোর্ড, কিন্তু যদি কেউ সেটা চেষ্টা করে যে তরবারি দিয়ে এসে মিট করবে বা অস্ত্র দিয়ে, দ্যাট মেক্স দ্য ম্যাটার ওয়ার্স, তাহলে ব্যাপারটা তার চেয়েও খারাপ হবে। ইট ইজ সেড দ্যাট হাসান আল বসরি, যার কথা বললাম, উনি একজন মানুষকে হাজ্জাজ বিন ইউসুফের এগেনস্টে দোয়া করতে শুনছেন। হাজ্জাজ বিন ইউসুফ তখন শাসক, অত্যাচারী শাসক, খলিফা না, গভর্নর মদিনার। তখন বলছেন কি, ডু নট ডু দ্যাট, এটা কইরো না। মে আল্লাহ হ্যাভ মার্সি অন ইউ, আল্লাহ তোমার মাফ করুন, তোমার উপর দয়া করুন, আল্লাহ এটা কইরো না। শাসকের এগেনস্টে দোয়া করে না, বরদোয়া দিতে শুনছেন। ফর ইট ইজ ইয়োর ফল্ট, এই যে শাসক আসছে এটা তোমার দোষ, তোমার জন্য আসছে। উই ফিয়ার দ্যাট ইফ হাজ্জাজ ইজ রিমুভড, হাজ্জাজ বিন ইউসুফকে যদি রিমুভ করা হয়, মানকিজ অ্যান্ড পিক্স মে বি অ্যাপয়েন্টেড ওভার ইউ, আল্লাহর তরফ থেকে বানর এবং শুকরকে তোমাদের উপর বসাতে হবে। বোঝাইতে চাইছেন যে এর চেয়ে অনেক খারাপ জিনিস। আমরা শুধু মিশরের দিকে তাকায় দেখলেই দেখি যে গামাল আব্দুল নাসির গেলেন, এরপরে আসলো হইলো আনোয়ার সাদাত গেল, আসলো হলো হোসনে মোবারক গেল, আসলো কে সিসি। একটার চেয়ে একটা খারাপ। যেটাকে সবাই যেটা আনসার মনে করে, সিসি হলো এখন সবচেয়ে টাফেস্ট এখন পর্যন্ত যেগুলো আছে। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, যা ভালো শুনলাম তার উপর আমল করার। বসেন। ইঞ্জিনিয়ারিং পড়াশোনায় ইসলামিক জ্ঞান অর্জন, দিন শিক্ষা এবং দিনের দাওয়াত চালাতে পারি, এই বিষয়ে উপদেশ চাচ্ছি। ইঞ্জিনিয়ারিং পড়াশোনা বা উপার্জনের জন্য কিছু করা, এটা তো উপার্জন করেন নাই এরকম কোনো মানুষ আছেন নাকি? উপার্জন করতে হয়েছে কখনো কখনো, খুব রেয়ার হইতে পারে কেউ। আহমদ বিন হাম্বল কুলি ছিলেন, কুলি, বোঝা বইতেন মানুষ, আর কপি করে দিতেন স্ক্রিপ্ট। তখন তো ফটোকপি ছিল না। আমার একটা বই আমি একটা কপি করতে চাই, দিলাম, পয়সার বিনিময়ে করতেন। দিনের কাজ করেন নাই উনি, করছেন। সেভাবে করবেন আপনিও। ওইটার জন্য সময় রাখবেন, এটার জন্য সময় রাখবেন, এবং সব কিছুর খুব কমন একটা সলিউশন গরুর রচনার মতো আমি দিই। সেটা হলো রাতে আগে ঘুমাবেন, রাতে আগে খাবেন, এশার নামাজের আগে খাবেন। এখন আমি 7:30টায় খাই, আজকে চলে আসছে বাইরে, অন্য কথা। 7:30টায় খাই, এশার নামাজের আগে খাবেন। 10টার আগে চেষ্টা করবেন, বা 10টা 10:30টার ভিতর বিছানায় যাবেন। দেখবেন আপনি সকালে 3:30টায়, ভোরে 3:30টায় আপনার ঘুম ভেঙে যাচ্ছে। তাহাজ্জুদ পড়বেন, ফজর পড়বেন, আর ঘুমাবেন না, পড়াশোনা করবেন। ফজরের পরে আপনার দুনিয়াবি পড়াশোনা করেন, বা যেখানে যাওয়ার যান। হ্যাঁ, এটা আপনাকে রুটিন আপনাকে ঠিক করতে হবে। ফেসবুক চালাইলে আপনি আর পড়াশোনারও সময় পাবেন না, ইবাদতেরও সময় পাবেন না, দাওয়াতেরও সময় পাবেন না। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি একজন প্রকৌশলী শিক্ষাবিদ এবং গ্রন্থকার হয়ে দিনের কিভাবে মেহনত জানার। আচ্ছা, এখন কথা হলো, প্রকৌশলী তো আমি এখন আর নাই। প্রকৌশলী ছিলাম আজ থেকে 16 বছর আগে। আল্লাহ আমাকে একটা ইউনিক পজিশন দিয়েছেন, যেটা আমি আর কাউকে চিনি না। সেটা হচ্ছে আমার উপার্জনের চিন্তা করতে হয় না। আমি খুব অথর্ব মানুষ, মানে উপার্জনের চিন্তা করতে হয় না মানে আপনি মনে করেন যে আমার ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আছে, তা না।
আমি বাড়ি ভাড়া দিয়ে খাই বেসিক্যালি, এবং আমার স্ট্যান্ডার্ডটাকে আমি নামায় নিয়ে আসছি। ওই বাড়ি ভাড়া দিয়ে যেভাবে জীবন চালাতে হয় সেইভাবে আমি জীবন চালাই। সুতরাং আল্লাহ আমাকে যে অবসর দিছেন এটা বিলিয়নেরও নাই, রিক্সাওয়ালারও নাই। আমি উপার্জনের জন্য কোনো ধান্দা করি না, চিন্তা করি না। আলহামদুলিল্লাহ, অনেক বড় নিয়ামত। আমি জানি না সেই নিয়ামত অনুযায়ী আমি কিছু করতে পারতেছি কিনা। অনেকেই বলে ইসলামী দল করতে হবে এবং একবার দলে ঢুকলে পরবর্তীতে বের হলে সে জাহেল হয়ে যায়। দয়া করে বলবেন, এটা তো কোনো দলিলই নাই। ইসলামের নামে দল করা হারাম। রাদার হিজবিয়া বলে যেটাকে, হিজব যেটাকে বলে, আপনার এটা পড়াশোনার ব্যাপার আছে, এটা পড়লেও দেখবেন, বা আরো আরো সামনে ব্যাপার আছে, পড়াশোনা করার ব্যাপার আছে। দল করার কোনো স্কোপই নাই। দল একটাই হবে, আল্লাহর দল, আর কোনো দল হবে না। গীবতের সংজ্ঞা কি? কারো সম্বন্ধে এমন কিছু বলা, কারো অনুপস্থিতিতে এমন কিছু বলা যেটা শুনলে সে কষ্ট পাবে। জিনিসটা সত্যি হতে পারে, একজন মানুষ বেটে, এটা সত্যি কথা, কিন্তু আপনি মনে হয় বাটু কি গাটু মোস্তাক আমাদের স্কুলে ছিল একটা জুনিয়র আর কি, মোস্তাক কয়েকটা ছিল, একজনের নাম হলো গাটু মোস্তাক। হ্যাঁ, এখানে আবার একটা ছোট্ট ক্লজ আছে, 6টা কারণে গীবত জায়েজ এবং কোনো কোনো জায়গায় ওয়াজিব। কেউ যদি এমন কোনো লেখা লিখে দিয়ে থাকে যেটা মানুষকে বিপদগামী করবে, ফর এক্সাম্পল সৈয়দ কুতুব বা মৌলানা মওদুদি বা ইলিয়াস বা অন্য কেউ, মৌলানা জাকারিয়া আছে না কত, সেটা এক্সপোজ করা ওয়াজিব, এটা কিন্তু গীবত না। 6টা ক্লজে গীবত করাটা জায়েজ বা কখনো ওয়াজিব। সেটার ভিতরে এটাও আছে যে 3টা মোস্তাক আছে, আপনি 20 বছর পরে চিনাইতেছেন যে এই মোস্তাকের মোস্তাকের কি হয়েছে জানিস, বলে কোন মোস্তাক, বলে গাঠো মোস্তাক, এটা জায়েজ। কারণ 3টা মোস্তাকের ভিতরে চিনাইতে গেলে এই কথাটা বলতে হচ্ছে আপনার, বুঝছেন না? বলে আমার মনে পড়লো যে এটা একটা ব্যাপার আর কি। আচ্ছা, আমি নতুন প্র্যাকটিসিং, আমি চোখের হেফাজত করতে পারি না। দিনী বিষয়ে পড়াশোনা করে জানতে চাই, কিন্তু আকীদার বইগুলো পড়তে মন চায় না। হ্যাঁ, সময় লাগবে, অর্থাৎ ধৈর্য ঠিক আছে কুলায় না। আর আমার মধ্যে লোক দেখানোর স্বভাব আছে, কিন্তু তা বাদ দিতে পারি না। আমি সারাদিন হতাশ থাকি, সব সময় লেখাপড়া নিয়ে চিন্তা করি, কিন্তু লেখাপড়ার মনোযোগ দিতে পারি না। সামনে আমার এসএসসি পরীক্ষা। এখন এমন অবস্থায় আমার কি করণীয়? আমি সারাদিন পড়ালেখার দুশ্চিন্তা ভয় কাটে আমার, নামাজেও চিন্তা করি কি করব আমি। আচ্ছা, এখন আপনার সম্বন্ধে আমি কিছুই জানি না, যিনি করছেন এই সব কিছুর পেছনে যে মেইন কারণ, সেটা হচ্ছে যে আপনি আল্লাহকে এমনভাবে বিশ্বাস করেন না যেমন বিশ্বাস করা উচিত। আপনি বিশ্বাসের জায়গাতে একটু মেহনত করেন। পসিবলি আপনি ফেসবুক সহ, ইউটিউব সহ, কার্টুন, সিনেমা, নাচ গানে এক্সপোজড, পসিবলি তখন দিনের কথা ভাল লাগবে না। একটু একটু করে ছাড়তে হবে। আর সঙ্গটা চেঞ্জ করার চেষ্টা করেন। সঙ্গ মানে কাদের সাথে উঠেন বসেন, ভালো মানুষের সাথে, সৎ মানুষের সাথে। যেমন ফর এক্সাম্পল এই মসজিদে 5 ওয়াক্ত আসেন, তিনি ভাইদের সাথে উঠা বসা করেন। তবে মেইন সমস্যা অন্য জায়গায়। মেইন সমস্যা হচ্ছে বিশ্বাসের জায়গায়। আমার ধারণা আপনার ভিতর সংশয় আছে হয়তোবা, আমি জাস্ট ধারণা থেকেই বলতে পারি, আমি তো আর আপনাকে জানি না। সংশয়টাকে দূর করার চেষ্টা করেন। নিশ্চিত হইলে আল্লাহ আল্লাহ এবং আখেরাত বা ইমানের আর্টিকেলগুলো সম্বন্ধে নিশ্চিত যদি হইতেন, এই ইয়াকিন, আপনার প্রশ্ন কিনা আমি জানি না, হাতের লেখা একই রকমের। ইয়াকিন কর্তা, ইয়াকিনের মানে হচ্ছে নিশ্চয়তা, নিশ্চিত হওয়া, সার্টেনটি যেটা ইংলিশে বলি। সন্দেহের উল্টাটা হচ্ছে ইয়াকিন। কোনো আমল করার মাধ্যমে ভালো ছাত্র হওয়া যায়, গুনাহ ছাড়তে হবে প্রথম কথা। যে কোনো স্কলারকে জিজ্ঞেস করেন যে মেধা বা মানে ভালো হইতে হলে কি করতে হয়, প্রথম কথা বলবে গুনাহ ছাড়েন। গুনাহ বলতে কবিরা গুনাহ যেগুলোকে আমরা বলি, সেগুলো ছাড়তে হবে। কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়? খুব সিম্পল ফর্মুলা। আল্লাহ যেগুলো বলছেন ওগুলো করবেন, আর যেগুলো নিষেধ করছেন ওগুলোতে বেঁচে থাকবেন। এক লাইনে শেষ আল্লাহর প্রিয় বান্দা হওয়া, তাই না? আল্লাহ যেগুলো আদেশ করছেন ওগুলো করবেন, আর যেগুলো নিষেধ করছেন ওগুলোতে বেঁচে থাকবেন, ব্যাস আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলেন ইনশাআল্লাহ। অটোমান এম্পায়ারের বিপরীতে ওয়াহাবি মুভমেন্ট নিয়ে একটু বুঝছি, এগুলো তো সময়, এগুলো তো মানে মানে এক মাস আলোচনা করার ব্যাপার। আব্দুল্লাহ ইবনে ওয়াহাবকে তাকফির করতেন। আব্দুল্লাহ ইবনে ওয়াহাবকে আমি চিনি না তাকে, মোহাম্মদিন আব্দুল ওয়াহাব। তার আব্দুল্লাহ ইবনে ওয়াহাব আর মোহাম্মদিন আব্দুল্লাহ তো এক না। ওনার ফার্স্ট নেম হচ্ছে মোহাম্মদ। আমরা অনেকে ওয়াহাবি বলি, আসলে মোহাম্মদই বলা উচিত। কেউ যদি ওনার অনুসারীদের ওয়াহাবি বলতেই চান,
মানে ওনার অনুসারী বলতে চান, কিন্তু ওয়াহাবি না বলে মোহাম্মদই বলা উচিত। ওনার নাম হচ্ছে মোহাম্মদ, আরো অন্য কুনিয়া আছে বা অন্য নাম আছে, যাই হোক। এটা অনেক বড় একটা তাকফির অহেতুক করতেন না। তাকফিরের ব্যাপারে আমাদের এখনকার খারেজিরা বা এখনকার ইরা ওনাকে এই করতে চায়, উনি মোটেই তা ছিলেন না। আমি নিজে পড়ছি উনারই, মোমেন বান্দা অজ্ঞতাবশত কুফরের কোনো কথা বললে সে কাফির হয়ে যায় না। আমি নিজে পড়ছি ওনার লেখা। উদাহরণ দিছেন কি সাহাবীদের থেকে দিছেন, যারা জাতান ওয়াত, যে একটা একটা গাছের অস্ত্র ঝুলানোর কথা জিজ্ঞেস করছিলেন, যে কাফের সময় আমরা যখন মুশরিক ছিলাম তখন একটা গাছে আমরা অস্ত্র ঝুলাইলে আমাদের মানে আসতো, মানে আমরা মনে করতাম যে আমাদের ভাগ্য ভালো থাকতো। তো এখন আপনি আমাদের জন্য একটা গাছ ঠিক করে দেন। আল্লাহ রসুল তাদেরকে কি বলছিলেন, তোমরা তো মুসার উম্মতের মতো হয়েছো, তারা একটা পূজা করার জিনিস চাচ্ছিল, তোমরাও চাচ্ছ। এটা বলে কি বলছেন? আর বলছিলেন যে তোমরা কাফের হয়ে গেছো, আবার ইমান আনো না, বলেন নাই, কারণ এটা অজ্ঞতা বশত বলছিলেন। সুতরাং এইটা যারা মনে করেন যে উনি মার কাট সবাই কাফের বলতো, ব্যাপারটা তা না। এক মুসলিম বোন, বয়স 25, সে তার দিন নিয়ে অনেক আগ্রহী, অতি শীঘ্রই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে দিন পূর্ণ করতে। আপনি জানলেন কেমনে? প্রথম কথা হলো আপনি জানলেন কেমনে? আপনি জানলেই কিন্তু আর ব্যাপারটা দিনই থাকলো না। ইসলামে প্যাশনেট লাভের কোনো স্থান নেই। প্যাশনেট লাভ ইসলামে হারাম। আবেগের ভালোবাসা, যেটা হরমোন উদ্ভূত ভালোবাসা, ইসলামে হারাম। ইসলামে ভালোবাসা হবে কম্প্যাশনেট লাভ, যেটা একসাথে থাকলে সহমর্মিতার মাধ্যমে হয় না, ইয়ার্স আফটার ইয়ার্স থাকলে হয় না, হয়। সেটা হচ্ছে ইসলামে মানে কাঙ্ক্ষিত ভালোবাসা। প্যাশনেট লাভ যেটা, সেটা আছে। যাই হোক, উনি কোনোভাবে জানছেন, কিন্তু তার বাবা দুনিয়া লোভী, ধর্মচর্চা করে না। দুনিয়া লোভী আপনার সাথে বিয়ে দিতে চায় না। আপনি হয়তো এখনো মেডিকেলে পড়েন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, ধর্মচর্চা। আপনারাই হাসতেছেন, আমি হাসবো কোথায়? আপনারাই হাসতেছেন। যাই হোক, আমরা চিনি না। সুতরাং এই যে ইনোসেন্ট, মানে কি বলে, মানে অ্যানোনিমিটি যেটাকে আমরা বলি, যে অ্যানোনিমাস যেটা, সেটার একটা আছে। তার বাবা সেই বোনকে বিয়ে দিতে রাজি না। সে চায় তার মেয়ে কর্পোরেট জব করুক। এটা তো ঘরে ঘরে আছে। এক্ষেত্রে সেই বোন কি তার বাবা অমান্য করে দিনী ছেলে খুঁজে অন্য অভিভাবক, মামা, চাচা, এদের সম্মতি নিয়ে বিয়ে করতে পারবে? হ্যাঁ, এখানে সঙ্গত কোনো কারণ ছাড়া মেয়ে যদি, এটা আবু বকর জাকারিয়া ভাই একটা হালাকায় বলছেন, মেয়ে যদি লাভ না বা প্যাশনেট লাভ না, মেয়ে বিয়ে করতে চায়, দেয়ার মে বি এ রিজন সে বিয়ে করতে চায়, সঙ্গত কোনো কারণ ছাড়া বাবা যদি এটাকে বাইপাস করেন অথবা এটাকে অবজ্ঞা করেন, তার রাইট আছে, সে অন্য কাউকে বলতে পারে। তবে অন্য কেউ বলতে সেরকম হবে যে পজিশনে, ধরেন তার ফ্যামিলিতে যদি আর কেউ থাকেন যিনি দিনদার, অথবা কোনো আলেমকে বলতে পারেন যে আপনি আমার বিয়ের ব্যবস্থা করেন, সেটা জায়েজ। আবু বকর জাকারিয়া একটা হালাকাতে এক্স্যাক্টলি এই প্রশ্নটা করা হয়েছে, আগের গুলো ছাড়া আর কি। আগের যেটা নিয়ে আমরা হাসছি ওইটুকু ছাড়া, হয়তো কিছুই না। উনি হয়তো মানে নিজের বোনের কথা বলতে পারে। মানুষ অনেক সময়, একটা ভাই কিন্তু অসহায় তার ফ্যামিলিতে, সে কিন্তু তার কথা টিকে না, বাবার যে প্রতিপত্তি, বাবার যে, সে হয়তো বেকার ভাই বা সে হয়তো স্টুডেন্ট, সে তো ছোট ভাই, কিন্তু সে বুঝতেছে তার বোন ঠিকটাই চাচ্ছে, সেটাও হইতে পারে। আমরা ভালোটাই চিন্তা করি। আপনারা হাসছেন, ঠিক আছে, কিন্তু না চিনার ভিতরে সেটা চলে যায়। রোটারি, লায়ন, এগুলোর ব্যাপারে একটু বলুন। এগুলো ফ্রিমেশন, গুপ্ত ভ্রাতৃত্ব বলে না, আমি তোমার পিঠ চুলকাবো, তুমি আমার পিঠ চুলকাবা, এই সেন্সে তারা একতাবদ্ধ হয়। এবং এগুলো ফ্রিমেশনারি লজের এক্সটেনশন বা অংশ। ফ্রিমেশন হচ্ছে যে, এরকম আগেও ছিল বা এখনো আছে জায়গায় জায়গায়, যে তারা একটা একটা সর্ট অফ ভ্রাতৃত্ববোধ, ফ্রেটার্নিটি বলে, একসাথে থাকার একটা করে, একে অপরকে হেল্প করবে, চাকরিতে করবে, ব্যবসায় করবে, টাকায় পড়বে, পয়সা করবে, এবং গোপন এজেন্ডা হচ্ছে তারা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে চায়। যেভাবে ইংল্যান্ডের রাষ্ট্রযন্ত্রে ফ্রিমেশনদেরই আছে, আমেরিকার 6 জন প্রেসিডেন্টকে ডিক্লেয়ার্ড ফ্রিমেশন বা পরীক্ষিত ফ্রিমেশন ধরা হয়, এইরকম ব্যাপার আর কি। তা আমরা শেষ করে দিই আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। একটা কলম দেখি। একজন ভাই, উনি একটা সিগনেচার চাইছেন আমার একটা বইয়ের উপরে, উনি আসেন না এখানে। আমি তো ছোটখাটো মানুষ, আমি নিজে কিন্তু জীবনে কোনোদিন কারো সিগনেচার নেই, আলহামদুলিল্লাহ। ওনাকে বললেন যে এটার ভিতরে কোনো নাই,